لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله جل وعلا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون Allah subhanahu wa ta'ala Quran Karimে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ verily the awliya of Allah subhanahu wa ta'ala has nothing to be scared about and nothing to be concerned about. Allah said আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিদের কোনো ব্যাপারে কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তারও কারণ নেই। সে আয়াতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারা সেই আউলিয়া, কারা সেই ওলি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ সম্বন্ধে যারা সচেতন। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইয়াজআলানা মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর ওলি, the word এসেছে আউলিয়া। আউলিয়া হলো জাম, plural of the word wali, which is singular, mufrad. সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর সাপোর্টার, আল্লাহ যাদেরকে সাপোর্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কেয়ার করেন, আল্লাহ যাদের পক্ষে সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছেন তাদের কোনো চিন্তার কিছু নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তারও কারণ নেই। এই ওলি শব্দটা আমাদের মধ্যে এক্সক্লুসিভলি এটাকে ওয়াইডলি ইউজ করা হয়, অ্যাবিউজ করা হয়, মিস ইউজ করা হয়, রং ইন্টারপ্রিটেশন দেওয়া হয়। সুতরাং আমাদেরকে উচিত এই জিনিসটাকে ঠিকমতো বোঝা, ওলি জিনিসটা কি, এটার কনোটেশন গুলো কি, এটার লিগাল ইমপ্লিকেশন গুলো কি, এগুলো বোঝা দরকার। বুঝলে আমাদেরকে ইনশাআল্লাহ কেউ কনফিউজ করতে পারবে না। যেন আজকে ডিসকাশন হবে ওয়ালি মানে কি বুঝাতে চাচ্ছি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওয়ালি শব্দটা অনেক জায়গায় ইউজ করেছেন। কতগুলো এক্সাম্পল দিয়ে সেটাকে আমরা বুঝতে চেষ্টা করব। এটার ভেরিয়াস মিনিং রয়েছে এবং প্রতিটা মিনিং এর কতগুলো আন্ডারলাইন কতগুলো এটা কোন ইমপ্লিকেশন রয়েছে সেগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বাকারা ভার্স নাম্বার 256 আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলো মুমিনদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে নানা ধরনের জুলুমাত, নানা ধরনের মিসগাইডেন্স, অন্ধকার, পথভ্রষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইলান নূর, তাদেরকে নিয়ে আসেন আলোর দিকে, হেদায়েতের আলো, ইসলামের আলো, ঈমানের আলোর দিকে। এখানে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ জেনারেলি বলেছেন আল্লাহ মুমিনদের বন্ধু।
কোন স্পেশাল কোয়ালিটির কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিম্পলি বলেছেন আল্লাহ মুমিনদের বন্ধু। আর তার আগের আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের বন্ধু। এই শব্দ বন্ধু, এটার মিনিং হলো প্রোটেক্টর, এটার মিনিং হলো গার্ডিয়ান। যেমন বিয়ের সময় যেটাকে বলে ওয়ালি দরকার, ওয়ালি বলতে সাম গার্ডিয়ান, প্রোটেক্টর, সাপোর্টার। এনাদের আয়াতে আল্লাহ বলছেন ইন্না আওলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সবচেয়ে যারা ক্লোজ, যারা ওয়ালি, যারা বিলাভেড, তারা হলো যারা তাকে ফলো করে। এখানে আওলান নাস, এখানে এই শব্দটা ইউজ হয়েছে নিকটত্ব বোঝার জন্য, সাপোর্টিভ ইন নেচার এটা বোঝানোর জন্য। এনাদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয-যালিমিন, যারা জুলুম করে, যারা রং, উই আস্ক আল্লাহ টু ফরগিভ আস। ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ, যারা জুলুম করে তারা একে অপরের ফ্রেন্ড, বন্ধু, সাপোর্টার, কলিগ। আল্লাহ বলছেন আউলিয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ড ওয়ালি কে ইউজ করেছেন বন্ধুত্ব, সাপোর্ট এটা বোঝানোর জন্য। এখানে ওয়ালি বলতে গুড জিনিস বোঝানো হয় না, এখানে খারাপ জিনিস বোঝানো হয়েছে। যারা জালেম তারা একে অপরের বন্ধু। ওয়ালি বলতে সবসময় ভালো মিনিং হবে সেটা কথা নেই, এটা একটা জেনারিক ওয়ার্ড, যেটার গুড মিনিং হতে পারে, ব্যাড মিনিং হতে পারে, ডিপেন্ড করে কোন কনটেক্সটে ইউজ করা হয়েছে। ওয়ালি আল্লাহ হলো আল্লাহর সাথে যার ফ্রেন্ডশিপ, আল্লাহর সাথে যার রিলেশন এস্টাবলিশ হয়েছে। আর আউলিয়া আশ-শায়তান হলো যারা শয়তানের সাথে যাদের বন্ধুত্ব এস্টাবলিশ হয়েছে। সেই আয়াত, এনাদের আয়াতে আল্লাহ বলছেন মান ইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়া, যে শয়তানকে তার বন্ধু হিসেবে নিল। এখানে ওয়ালি শব্দটা ইউজ হয়েছে अगेन শয়তানের সাথে রিলেশন এস্টাবলিশ করার জন্য। তো দেখা যাচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল এই ওয়ার্ড ওয়ালিকে ডিফারেন্ট ফরম্যাট এন্ড ফ্যাশনে ইউজ করেছেন বেসড অন কনটেক্সট। আমাদের অনেকের এই ধারণাটাই নেই যে এইটা এই ওয়ার্ডের রিয়েল মিনিংটা কি, ডিকশনারি মিনিংটা কি, আর এটা কনটেক্সচুয়াল মিনিংটা কি। আল্লাহ আযজা ওয়া জাল সূরা আন-নিসা ভার্স নাম্বার 76 এ বলেছেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিনা যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ বলেছেন সূরা নিসা ভার্স নাম্বার 76 রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি। আল্লাহ আমাদেরকে এই জালেম ভিলেজ, জালেম সিটি বা এই টাউন, এখান থেকে আমাদেরকে রক্ষা করো। জালিমি আহলুহা, এখানে লোকজন আমাদের উপর জুলুম করছে, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদেরকে একজন সাপোর্টার পাঠাও। এখানে বন্ধু না, এখন সাপোর্টার পাঠাও, যে আমাদেরকে সেভ করবে, আমাদেরকে ডিফেন্ড করবে, আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে। তো এখানে ওয়ালি বলতে সাপোর্টিং এলিমেন্ট বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা ভেরিয়াস কনটেক্সটে ইউজ করেছেন। ফাইনাল আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদের বাদ রেখে কাফেরদের সাথে ওয়ালির সম্পর্ক করো না। ওয়ালি এখানে গার্ডিয়ান, ফ্রেন্ডশিপ, সাপোর্টিং এলিমেন্ট। ওয়ালা বা এলিজেন্ট, এটার মধ্যে যেও না তোমরা। সো পয়েন্ট হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি শব্দকে জেনারিকলি ডিফারেন্ট জায়গায় ইউজ করেছেন উইথ ডিফারেন্ট কনটেক্সট, বাট জেনারেল মিনিং হলো যার সাথে তার বন্ধুত্ব, কোঅপারেশন রয়েছে, সাপোর্ট রয়েছে, একে অপরের সাথে ভালোবাসা বা মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে। আমাদের কনটেক্সটে আমরা যেটা বুঝে থাকি, ওয়ালি বলতে আমরা বুঝে থাকি আল্লাহর সাথে যার বন্ধুত্ব হয়েছে, সে সো কল্ড, যেটা বাংলায় বা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, ফার্সিতে যেটাকে বলে পীর, আরবিতে যেটা ওয়ালি, যার সাথে আল্লাহর বন্ধুত্ব এস্টাবলিশ হয়েছে, সে একজন বিগ শট হয়েছে। আমাদের নর্মাল মানুষের ধারণা ওয়ালি বলতে সেটাই বোঝায়, এবং আল্লাহ আযজা ওয়া জাল সেটা কোরআনে বলেছেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের ওয়ালি। আল্লাহ বলেছেন মুত্তাকিদের বন্ধু, তাদের সাপোর্টার। ওয়ালিদের বোঝা যাচ্ছে যে আল্লাহকে ভয় করে এবং ঈমান এনেছে, সেই আল্লাহর ওয়ালি। একটা স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক নেই, কোনো কোয়ালিটি নেই, কোনো ফ্যামিলি লিনিয়েজ নেই, কোনো একাডেমিক ক্রেডেনশিয়ালস নেই, কোনো ফাইন্যান্সিয়াল কোয়ালিফিকেশন দরকার নেই এর জন্য। সিম্পলি যে আল্লাহকে ভয় করে এবং যার আল্লাহকে, আল্লাহ সম্বন্ধে জানে, আল্লাহকে বুঝে, সেই ওয়ালি।
আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কি আল্লাহকে বেশি ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যাদের ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, তারা আল্লাহকে বেশি ভয় করে। We ask Allah subhanahu wa ta'ala make us among those who fear Allah azza wa jal. So যারা করে, আল্লাহ সুবহানাহু বলেছেন সো ওয়ালি হতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর তাকওয়া থাকবে তাদের যাদের আল্লাহ সম্বন্ধে জ্ঞান রয়েছে। সো ইলম এন্ড জ্ঞানের সহিত আল্লাহর ভয় আসলে ইনশাআল্লাহ তারা ওয়ালি হয়ে যাবে। আল্লাহ ভালো জানে আল্লাহ কাকে ওয়ালি হিসেবে নিয়েছেন। Nobody can say anything. Any mu'min could be wali of Allah subhanahu wa ta'ala. কোন স্পেসিফিক পারসনকে অ্যাড্রেস করে আমরা বলতে পারি না, আল্লাহ ভালো জানেন সম্বন্ধে। এখন আমাদের পয়েন্ট হবে ওয়ালি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি কোনো মিরাকল থাকতে হবে? তাদের মিরাকল থাকতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু মিরাকল থাকলেই সে যে ওলি হবে সেটা কিন্তু ঠিক না। কারণ এই ধরনের মিরাকল anybody can do that. So called miracle যেটা ম্যাজিশিয়ান, সাহির, জাদুকর, সে ওটা করতে পারে, তাকে ম্যাজিক দেখাতে পারে। আপনি ডিফারেন্সটা বুঝবেন না। সো ম্যাজিকের সাথে বা মিরাকল, কারামা বা মুআজিজা যেটা নবীরা দেখান, সেটার সাথে ওলি হওয়ার কোনো ব্যাপার নেই। ওলি হওয়ার শর্ত হলো সে মুমিন হতে হবে, আল্লাযীনা কানু ইয়াত্তাকুন, যে আল্লাহকে ভয় করে। খালাস। সো একজন বলে কি, যে বলে কি সে সো কল বাংলার আটরশির পীর, চরমনায়ের পীর, আমি ভালো খারাপ কিছু বলতে চাচ্ছি না, আমি ডেফিনেশন দিচ্ছি অনলি। আপনি কিভাবে জানেন সে পীর? আপনি কি ওহী পেয়েছেন? কোরআনের কোন আয়াত এসেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই নামের এই ক্যারেক্টারিস্টিক্স এর লোক এই দেশে জন্ম হবে, এই সময় সে হবে আল্লাহর ওলি, তার বাপের নামে তার মার নাম এই? No evidence. আপনি ওলি বলছেন বিকজ অফ দ্য পপুলারিটি অফ দ্য পারসন or public ignorance, public statements, that it cannot be substantiated by any sources from Kitab or Sunnah. এটা যখন করা যাবে না, আমরা যাকে তাকে ওলি বলতে পারি না। ইনশাআল্লাহ গুড মুসলিম, ইনশাআল্লাহ এটুকু বলতে পারি। কি শহীদ হয়েছে আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। সুতরাং আমরা মানুষকে ঢালাওভাবে সার্টিফিকেশন দিচ্ছি, দিস ইজ নট গুড। বাট কারো যদি ডিগ্রি থাকে, মাশাআল্লাহ দিস ব্রাদার হ্যাজ এ ডিগ্রি ফ্রম মদিনা আর উম্মুল কুরা আল জামিয়া আল ঈমান, মাশাআল্লাহ, এটা বলতে পারি। আমরা কিন্তু যেটা আনসিন, যেটা গায়েব, এক আল্লাহর ওলিকে, আল্লাহকে শহীদ হয়েছে, এগুলো বলা আমাদের পক্ষে সম্ভব না। কে মুত্তাকি আল্লাহই ভালো জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজে মুত্তাকি বলো না, নিজের ভালো নিজে প্রচার করো না। ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ ভালো জানেন কার তাকওয়া রয়েছে। এখন পয়েন্ট হলো কি, এসব জিনিসটাতে আমরা টাইটেল দেওয়া শুরু না করি। টাইটেল দেই কারণ যে আমরা বুঝি না টাইটেল কারা পাবে। টাইটেল দেওয়ার ক্যাপাসিটি আমাদের নেই, আল্লাহ ভালো জানেন। তবে জেনারেল ডেফিনেশন অনুযায়ী যে আল্লাহকে ভয় করে, যার আল্লাহর জ্ঞান রয়েছে, যে তাওহীদের জ্ঞান রয়েছে, যে শিরক থেকে দূরে থাকে, যে সুন্নাহর মধ্যে আছে, বেদাত থেকে দূরে থাকে, সেই আল্লাহর ওলি ইনশাআল্লাহ। যে শিরক করবে সে তারা ওলি, আল্লাহর ওলি হতে পারে না। যে মুশরিক, যে শিরক করবে, সে কিভাবে আল্লাহর ওলি হবে? আল্লাহ বলছেন মাইয়াত্তাখিযু শাইতানা ওলিয়া, যে শয়তানের ওলি হয়েছে। আল্লাহ বলছেন যে শয়তানকে তারা ওলি হিসেবে নিয়েছে, আর যারা শিরক করে সে শয়তানকে ওলি হিসেবে নিয়েছে, সে শয়তানের বন্ধু হয়েছে। আর যারা তাওহীদ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়েছে। যারা সুন্নাহ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। যারা রাসূলকে ফলো করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এই দাবি করো, তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। আল্লাহকে যারা ভালোবাসার দাবি করবে, আল্লাহর সাথে বন্ধুত্বের দাবি করবে, তারা রাসূলের সুন্নাহকে ফলো করবে, তারাই আল্লাহর ওলি হবে। যারা বিদআত করবে, যারা মওলুদুন নবী করবে, যারা অন্য ধরনের জিকির করে, হারাম ভাবে শিরকের সহিত এইসব কবর পূজা করবে, তারা কিভাবে আল্লাহর ওলি হতে পারে? হাউ কাম দে ক্যান বি সাচ? জাস্ট ক্যানট বি, ইম্পসিবল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। এবং যাদের মুত্তাকি হতে হলে ইলমের দরকার আছে। যাকে ভয় করতে হবে তার সম্বন্ধে জানতে হবে কেন তাকে ভয় করতে হবে। যাকে ভালোবাসতে হবে তার সম্বন্ধে জানতে হবে কেন ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা ক্লেম করো। ভালোবাসবেন কাকে, কিভাবে বাসবেন? ইউ হ্যাভ টু নো দ্য ডিটেইলস। সো ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ তাওহীদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটা আমাদের ইসলামের অংশ।
শুধু রসুলকে ভালোবাসতে হবে না, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নিজের বাপ মার সাথে মিন ওয়ালাদি মিন ওয়ালিদি মিন ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির চেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি তাকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসবেন তার সম্বন্ধে জানতে হবে, তার প্র্যাকটিস জানতে হবে, তার জীবনে কিভাবে চলেছে সেটা জানতে হবে। তার মানে সুন্নতকে জানতে হবে। আর সুন্নতকে জেনে কি করতে হবে? মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবীকে ফলো করলো সে আল্লাহকে ফলো করলো। সে নবীকে মেনে চলতে হবে। তার মানে কি? সুন্নতকে মেনে চলতে হবে। তার মানে হলো এই যে তাওহীদ বুঝলো, শিরক দূরে থাকলো, শিরক থেকে দূরে থাকলো, যে সুন্নাহকে ফলো করলো, বিদআত থেকে দূরে থাকলো, যে কবর পূজা থেকে দূরে থাকলো, সেই আল্লাহর ওলি হবে। যারা এটার বিরোধী কাজ করছে তারা শয়তানের ওলি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা ওলি হবে তাদের কি কোনো স্পেশাল কোয়ালিটি থাকতে হবে? নট নেসেসারিলি। তবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ ইচ্ছে করলেই তাদের দোয়াতে রেসপন্ড করতে পারেন। আল্লাহ চাইলেই তাদের কথাকে রেসপন্ড করতে পারবো। কারণ হাদিস which is came in Bukhari and Muslim, আমরা যেটা জানি, 3 good men, 3 জন একটা গর্তের মধ্যে, একটা কেভের মধ্যে, একটা গুহার মধ্যে আটকা পড়ে গেল। তখন তারা বললো, আসা আল্লাহ, আমার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভালো কাজ যেগুলো করেছি সিনসিয়ারলি ফর আল্লাহ, উইথ ইখলাস যেগুলো করেছি সেটার উসিলা ধরে আল্লাহর কাছে আমরা কি করব? হেল্প চাবো। তো এখানে হলো বুখারী মুসলিমের হাদিস দিয়ে প্রুভেন, যেখানে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহর কাছে তোমরা ওসিলা ধরে আগাও, ওসিলা ধরে দোয়া করো, ওসিলা ধরে মাফ চাও। এইগুলো যে বলেছে, দিস হাদিস প্রুভ দ্যাট যে আমরা ভালো কাজকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। কিয়ামুল লাইলে দোয়া করতে পারেন, ফাস্টিং ইফতারির সময় দোয়া করতে পারেন, জুমার দিন একটা সময় আল্লাহ তার দোয়াকে অ্যাকসেপ্ট করে, ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সো দিস ইজ অ্যালাউড, এবং দিস ইজ অ্যালাউড। এখন এর সাথে ওলি হওয়ার কোনো সম্পর্ক নেই, কোনো কারামা, কোনো স্পেশাল সুপার ন্যাচারাল জিনিস দেখাতে হবে না, কোনো মিরাকল দেখাতে হবে না। যদি কেউ দেখায় মাশাআল্লাহ, বাট এটার ভিত্তিতে তাকে আমি ওলি বলে ডাকবো না। কেউ রাস্তায় চুকিয়ে গার্বেজ খাচ্ছে আর তাকে ওলি বানিয়ে দিলেন, কেউ জামা কাপড় ছাড়া রাস্তায় হাঁটছে তাকে ওলি বললেন, এগুলো তো পাগলামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জামা কাপড় পরে হাঁটতে পারেন আওরা ঢেকে, আর যে আওরা না ঢেকে হারাম করেছে সে কি আল্লাহর ওলি হবে? সে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুঝে? সে রাসূলের চেয়ে কি বেশি আল্লাহকে ভালোবাসে? রাসূলের চেয়ে কি আল্লাহর প্রতি তার লাভ বেশি রয়েছে? ইম্পসিবল। সে হলো ইগনোরেন্ট, জাহেল। আর যে গার্বেজ থেকে কিছু গার্বেজ টুকি খেলো তাকে অনেক পাগল লোকজন বলে সে ওলি। ওরাও পাগল, সেও পাগল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাঙ্ক গার্বেজ থেকে তুলে খাননি। এটা জাঙ্ক, পচা জিনিস, নাজাস, এগুলো কেন করবো আমরা? এর সাথে ইসলামের কি রিলেশন রয়েছে? পাগলামি করলে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? সুবহানাল্লাহ। অনেকে বলে পাগল বাবা। পাগল আবার বাবা কিভাবে হয়? পাগল কিভাবে আল্লাহর ওলি হয়? আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ওরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বলেছে তোমাদের সাথীটি পাগল, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়। পাগল হওয়ার মধ্যে, ইনসেন হওয়ার মধ্যে কোনো ওয়ালি, কোনো রিলিজিয়াস কনোটেশন নেই। এটা স্টুপিডিটি, এটা ইগনোরেন্স, এটা জাহালাত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন, আমরা যখন নিউ ইয়র্কে দেখবো রাস্তায় অনেক বোমরা বসে বসে গার্বেজ ক্যান দিয়ে গার্বেজ পিকে তুলে খাচ্ছে, লেফট ওভার জাঙ্ক তুলে খাচ্ছে, তারাও কি আল্লাহর ওলি? তখন মানুষের ল্যাক অফ কমন সেন্স, ইসলামের সাথে সম্পর্ক এটা ল্যাক অফ ব্রেন, ল্যাক অফ কমন সেন্স, ল্যাক অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি ফর somebody to think. How can somebody speak like this? That doesn't make no sense. Now the point here is, so when Allah subhanahu wa ta'ala বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিরাকল দেখানোর মধ্যে আমাদের কোনো স্পেশাল কোয়ালিফিকেশন নেই, তবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তারা যদি দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ ক্যান অ্যাকসেপ্ট ইট। তারা যদি ওসিলা ধরে দোয়া করতে পারে, কিসের ওসিলা? ভালো কাজের ওসিলা ধরে ইনশাআল্লাহ। এখন কথা হলো, কেউ যদি আল্লাহ কারো দোয়াকে অ্যাকসেপ্ট করে, কাউকে দেখতে মুত্তাকি মনে হয়, তাকে সালাম দিব, তার কাছে দোয়া কর, তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে ইজ্জত দান করুক, মাশাআল্লাহ, ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ। কিন্তু সে মরে গেলে তাকে কি ইবাদত করতে হবে? লা, কখনো না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন লা তুশরিকু বিল্লাহি শাইআ। সূরা কাফির লাস্ট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার আল্লাহর নিকটত্ব
অর্জন করতে চায় আমালান সালেহা, তারা যেন ভালো কাজ করে এবং আল্লাহর সাথে কোনো ব্যাপারে তারা শিরক না করে। তো সূরা কাহফের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بربه احدا। যারা তারা আল্লাহর সাথে শিরক না করে, যারা আল্লাহর নিকটত্ব চায়, আল্লাহর বন্ধুত্ব চায়, আল্লাহর সাথে কিয়ামতে দেখা করতে চায়, আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে থাকবে, তাদের চেহারা উজ্জ্বল হবে, এনলাইটেড হবে। যারা এটা চায় তারা যেন আল্লাহর সাথে শিরক না করে। যে কবর পূজা করে, যে মরা মানুষের কাছে দোয়া করে, দোয়া চায়, যে মরা মানুষকে সিজদা করে, নাউযুবিল্লাহ, যে সেটা করে, ইভেন নবীদের এই অধিকার নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর স্লেভ এবং তার মেসেঞ্জার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দাবি করেনি আমার ইবাদত করো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেনি আমার ইবাদত করো। আল্লাহ বলেছেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে নবী পাঠানো হয়েছে কেন? যাতে তারা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে, তাওহীদের দিকে ডাকে এবং শিরকের হারাম থেকে দূরে রাখে। তারা আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর ইবাদত করেছেন, আমরা সেই আল্লাহর ইবাদত করব, আমরা নবীর ইবাদত করব না। নবী তো আর লর্ড না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। যদি সেটাই হতেন, নবী বলতেন আমার ইবাদত করো। নবী যে ইবাদত করেন, যে আল্লাহ, আমরা সেই আল্লাহর ইবাদত করব। তারপরে নবীর চেয়ে একজন মুত্তাকি লোকের দরজা কত নিচে, কিভাবে সে মরা লোকটা কবরে যেয়ে আমি তাকে সিজদা করি, নাউযুবিল্লাহ। ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সিজদার জায়গা শুধুমাত্র আল্লাহর, যেটা মসজিদ, সেখানে বসে অন্য কাউকে ডেকো না। সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য। যারা অন্য মানুষকে সিজদা করলো তারা শিরক করলো, এটা মেজর সিন, এটা শিরক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে শিরক করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করবেন না। আমাদেরকে তওবা করতে হবে। এজন্য যারা সো কল্ড মুত্তাকি লোকজন বা ওলি যেটাকে বলে মানুষ, যদিও এটা ঠিক না এভাবে বলা, বাট মনে করলেন একজন মুত্তাকি লোক মাশাআল্লাহ, সে মারা গেছে, তার জন্য দোয়া করব, তার কাছে দোয়া করব না। আল্লাহ তাকে যদি মাফ করে যায়, এই জন্য দোয়া করব, বলবো রাহিমাহুল্লাহ, মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ। ওকে, সো পয়েন্ট হলো এই যে আমরা তাদের ইবাদত করব না, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যে মারা যায় তার কোনো একটা ক্ষমতা নেই, সে নিজেকে নিয়ে চিন্তিত। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলে কিছু শুনতে পারেন না, কিছু বলতে পারেন না। এজন্য তাকে সালাম দিলে, দুরূদ পড়লে ফেরেশতারা এসে শুনে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রান্সফার করে দেয়, তার কাছে কনভে করে দেয়, মেসেজটা জানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনতে পারেন না। এখন কথা হলো, সেই মরা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছেন তার কোনো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বলছেন, লাইসা লাকা মিনাল আমরি শাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ক্ষমতায় তোমার কোনো শরীক নেই, তোমার কোনো শেয়ার নেই, তোমার কোনো পার্টনারশিপ নেই। আল্লাহ ইজ ইলাহ, রব, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ ইজ দ্য রব, মালিক এন্ড ইলাহ অফ দ্য ম্যানকাইন্ড সুবহানাহু ওয়া তাআলা। রবের সাথে কোনো পার্টনারশিপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদকে এস্টাবলিশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আল্লাহর পার্টনার হওয়ার জন্য নয়। আল্লাহ বলেন, লাইসা লাকা মিনাল আমরি শাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ক্ষমতায় তোমার কোনো শেয়ার নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই আনলেস আল্লাহ তাকে কিছু দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ও মুহাম্মদ, তারা তোমাকে জিজ্ঞেস করে রূহ সম্বন্ধে। কুল, মুহাম্মদ তাদেরকে বলে দাও রূহ কি, বলে দাও তাদেরকে। আল্লাহ অ্যানসার দিয়ে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করেছে, কোনো অ্যানসার নেই, আল্লাহ অ্যানসার পাঠাচ্ছেন, আল্লাহ জ্ঞান দিচ্ছেন, আল্লাহ সাপোর্ট দিচ্ছেন, ক্ষমতা আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব জিনিসের ফাইনাল ডেস্টিনেশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিনে সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এভার লিভিং, আল্লাহ কখনো মারা যান না। আল্লাহ আল কাইয়্যুম, আল্লাহ ইজ ফার্মলি ফাউন্ডেড, এস্টাবলিশড ফরএভার। আল্লাহ কোনোদিন শেষ নাই সুবহানাহু ওয়া তাআলা। বাট এভরিথিং ইন দ্য আর্থ এন্ড হেভেন্স এর একটা শেষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও মুহাম্মদ তাদেরকে বলে দাও, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও মানুষকে, লা আমলিকু, আমার কোনো ক্ষমতা নেই, লিনাফসি, আমার নিজের নফসের উপরে, নাফআ ওয়ালা দাররা, কোনো ভালো করার বা কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা নেই আমার নিজের।
ইল্লা মা শা আল্লাহ, এক্সেপ্ট আল্লাহ যেটা ইচ্ছা করেছেন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়বের খবর জানতাম, লাকসারতু মিনাল খায়র, আমি তাহলে ভালো কাজ বেশি বেশি করতে পারতাম, নিজের অনেক ভালো করতে পারতাম। ওয়ামা মাসানি সু, কোনো খারাপ কাজ আমাকে, কোনো ক্ষতি আমাকে টাচ করতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়বের খবর জানতেন, যদি জানতেন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন গায়বের খবর, কখন তার ছেলে পেলে মারা যাবে রাদিয়াল্লাহু আনহুম, যদি কখন তার ফ্যামিলি মারা যাবে, যদি জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভান্স প্রিপারেশন নিতেন। এগুলো শুধুমাত্র আল্লাহর ইখতিয়ারে, আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দিতে পারেন, ইয়েস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোনো স্পেশাল জ্ঞান নেই আনলেস যেটা আল্লাহ সুবহানাহু আমাকে দিয়েছেন। গায়বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সৃষ্টির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি রাসূলের এই ক্ষমতা না থাকে স্পেশাল, তাহলে সো কল্ড মুত্তাকি লোক বা যাকে মানুষ পীর বলে, যেটা রং টার্ম এনিওয়ে, তার কিভাবে এই ক্ষমতা থাকবে আপনি বলেন? Let's use such common sense, inshallah, and may Allah subhanahu wa ta'ala give us the tawfiq. তারা পীরের কাছে যায়, যে দোয়া করে, পীর তার দোয়া শুনবে। পীর মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরে যান, তো পীরের তো কোনো প্লেসই নেই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবিত জিনিস মারা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। ইন্নাকা মাইয়িত ইন্নাহুম মাইয়িতুন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও মারা যাবে এবং তারাও মারা যাবে, দ্য মুশরিকিন। আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুধু একটা নবী ছাড়া কিছুই নয়, তোমার আগে অনেক নবী মারা গেছে। সো মানুষের লিমিটেশন লিমিটেড ক্যাপাসিটি, তাদের স্প্যান অফ লাইফ, এ সম্বন্ধে আল্লাহ বলেছেন। যে ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা খালিকের যেটা মাখলুকের সেটা থাকবে না, এটা এক্সক্লুসিভ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোনো বিগিনিং নেই, কোনো এন্ড নেই, কোনো শুরু নাই, কোনো শেষ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইজ এভার লিভিং। প্রতিটা মানুষ, প্রতিটা জীবিত জিনিসের শুরু আছে, তার শেষ আছে। যার জীবন আছে তার মৃত্যু আছে, আল্লাহ বলেছেন। যার বিগিনিং আছে তার এন্ড আছে, যার সৃষ্টি আছে তার শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান, এভরিথিং ইন দ্য আর্থ এন্ড হেভেন্স উইল বি ডিস্ট্রয়েড, আল্লাহ বলেছেন। সো কল পীরের তো কোনো স্থান নেই এখানে, কোনো চান্স নেই এখানে। আমরা জাস্ট বোকামি করলে হবে না, এই জিনিসকে আমরা বোঝার চেষ্টা করি, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং করি, অ্যানালাইজ করি, এটা নোট করে মানুষকে বোঝাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দিস হাদিস কে মিন বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যারা বলে আল্লাহ রাসূল মারা যায়নি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন বলেছেন, সে বলেছেন আউট অফ লাভ। আর আমাদের এখনকার যে যারা মুসলমান, যারা জাহেল, পাগল, তারা বলে বিকজ অফ ইগনোরেন্স, ল্যাক অফ নলেজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে যখন দেখলেন অনেক মানুষ শকড হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আবু বকর সিদ্দিক, দ্য বিলাভেড অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুল গার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাদার ইন ল, হিজ ফ্রেন্ড, Abu Bakr Siddiq radiallahu anhu also was worried, wasn't he? He was tense, he was devastated, it was painful. But Sayyidina Abu Bakr Siddiq radiallahu anhu has knowledge. She বলেছে من كان يعبد محمد صلى الله عليه وسلم فإن محمد قد مات, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলাহ হিসেবে নিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে আজীবন বেঁচে থাকবে, সে জেনে রাখো ইন্না মুহাম্মাদ, verily মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد مات, মারা গেছেন, ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করে, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জেনে রাখো যে আল্লাহর ইবাদত করে, জেনে রাখো যে আল্লাহ কখনো মারা যান না, হি ইজ এভার লিভিং। দিস ইজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত হতেন, আবু বকর এরা বলতেন না ইন্না মুহাম্মাদ قد مات, ইন্না মুহাম্মাদ قد مات, সেটা বলতেন না রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পয়েন্ট হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, মারা যাওয়া মানুষ শুনতে পারেন না। There is a lot of hadith, মেরাজের হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে আছেন, সেগুলো হলো গায়েবের সিচুয়েশন। এটার সাথে সেটা হলো আনসিন, লাইফ অফ আনসিন, রাইট? সেটার সাথে ওয়ার্ল্ডলি কোনো কনোটেশন নেই। দুনিয়ার ভিত্তিতে জীবন বলতে যেটা বোঝে সেভাবে আপনি কানেক্ট করতে পারবেন না। ফাইনাল কথা, আমাদের দৃষ্টিতে, জীবিত মানুষের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে, সেই মানুষটা মারা গেছে, তার ডিসকাশন দুনিয়ার সাথে ওভার। তার রিলেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে সেটা করবেন। সো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা গিয়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্পেশাল কোনো ক্ষমতা না থাকে, আনলেস আল্লাহ যেটা দিয়েছেন, মুত্তাকি লোকদের কোনো স্পেশাল ক্ষমতা থাকতে হবে কোথাও বলা হয়নি। মুত্তাকি লোকজন মুজিজা দেখাতে হবে কোনো, বা কারামা দেখাতে হবে, কোনো সুপার ন্যাচারাল কিছু দেখাতে হবে, কোথাও বলা হয়নি। আর ওলি হতে হলে এগুলোতে থাকতে হবে, সেটাও বলা হয়নি। ওলি কারা? আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। সুতরাং যদি কেউ সো কল্ড ওলি হয়ে থাকে, আমরা তার কাছে কোনো মৃত্যুর পরে তার কাছে কোনো হেল্প চাবো না, কারণ তার নিজেরই হেল্প দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা দোয়া হেল্প চাবো না, কারণ হেল্প চাবো আল্লাহর কাছে। হেল্প চাবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। قال الله سبحانه وتعالى ادعوني استجب لكم, আমার কাছে দোয়া করে আমি দোয়া জবাব দেবো। দোয়া জবাব দেবো, ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ দোয়াকে এখানে ইবাদতের সাথে কানেকশন দিয়েছেন আর বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করবে না, অ্যারোগেন্ট হবে, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন। দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বলেছেন। সো ইবাদত আমরা মানুষের সাথে করতে পারি না, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। সো মনা মানুষের কাছে আমরা দোয়া চাবো না, আমাকে এটা দেন, আমার বাচ্চা নেই বাচ্চা দেন, আমার চাকরি নেই আমাকে চাকরি দেন। মনা মানুষ তারই হেল্প দরকার, বরং তার জন্য দোয়া করবেন, তার কাছে দোয়া করবেন না। এবং قال النبي صلى الله عليه وسلم, this hadith came in Tirmidhi, الدعاء هو العبادة, দোয়া itself is ibadah. সো দোয়া করবো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর মানুষের গ্রেভ, মরা মানুষের যে কবর, এটা কবরস্থান আমরা ভিজিট করতে যাব না সোললি এটার উদ্দেশ্য করে, শুধুমাত্র তিনটা উদ্দেশ্যে। এই হাদিস কেমন বুখারী আর মুসলিম, যে শুধুমাত্র তিনটা জায়গায় উদ্দেশ্য করে আমরা যেতে পারবো, ইন্টেনশন করে জার্নি করতে পারবো। সেটা হলো মক্কা, মদিনা, তো হারামাইন এন্ড বাইতুল মাকদিস, এই তিন জায়গায় যেতে পারবো, জেরুজালেম। এছাড়া অন্য কোথাও কবর ভিজিট করতে যেতে পারবো না। আজমির, কাশ্মীর, এইসব এলাকায় আমরা ট্রাভেল করতে পারবো না এই কবরস্থান দেখার জন্য। দোয়া করে দেবেন তাদের জন্য। মুসলমান যায় তাদের কাছে দোয়া করতে, দিস ইজ শিরক এন্ড হারাম। মুসলমান যায় তাদের কবরে কি দড়ি টড়ি বেঁধে কি দোয়া করে, উইশ করে, নাউযুবিল্লাহ, হারাম, শিরক। মুসলমান থেকে দূরে থাকতে হবে। ইসলামের ভেরি ফান্ডামেন্টাল যে আইডিয়া, সেটার বিরোধী কথা এটা। এটা কমন সেন্সের ব্যাপার ইনশাআল্লাহ। তারা বলে যে আমরা আসলে তাদের ইবাদত করি না, আমরা তাদের কাছে যাই কবরস্থানে, যে এটাকে উসিলা ধরে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে চাই। কোথায় বলা হয়েছে মরা মানুষের কাছে উসিলা ধরে আল্লাহর বন্ধুত্ব নিতে? কোথায় বলা হয়েছে কবরের কাছে যে আল্লাহর বন্ধুত্ব নিতে? তাহলে সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে জীবন কাটিয়ে দিতেন। এটা বুঝতে হবে, ডাজন্ট মেক সেন্স। তারা বলে মা না'বুদুহুম ইল্লা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকদের যখন বলা হচ্ছে তোমরা কেন এইসব মূর্তি পূজা করো, তারা বলে আসলে আমরা মূর্তি পূজা করি না, এদেরকে উসিলা ধরে আল্লাহর নিকটত্ব অর্জন করতে চাই। আল্লাহর নিকটত্ব পেতে চলে আল্লাহ বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করেন, দোয়ার জবাব দেব। অন্য কোনো ইন্টারমিডিয়েট লোকের দরকার নেই, কোনো ব্রোকার এজেন্টের দরকার নেই আমাদের। Go to Allah subhanahu wa ta'ala directly and Allah will respond to your call inshallah. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ دَاعِيَ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي। আল্লাহ বলেছেন যখন আমার বান্দা জিজ্ঞেস করে আমি কোথায়, তাদেরকে বলে দাও আমি তাদের কাছে, বাই মাই নলেজ এন্ড পাওয়ার। তারা যদি আমার কাছে দোয়া করেন, দোয়ার জবাব দেব। সুতরাং তাদেরও উচিত যে আল্লাহর দোয়া, আল্লাহ যে মানুষকে যেদিকে কল করেছেন, দেখেছেন, সেই কথারও জবাব দেওয়া। ফালইয়াস্তাজিবু লি, আল্লাহ তাকে যেন তারাও সাড়া দেয়, ওয়ালিউমিনু বি, এবং আল্লাহর উপর তারা ঈমান আনে। আল্লাহ তোমার কথা জবাব দিবেন যদি তোমরা তাওহীদের শর্তটাকে মেনে নাও। আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যখন তোমাকে ডাকেন, কোন ইসলামের কাজে সাড়া দিতে বলেন, তোমরা সেই কথা সাড়া দাও। তাওহীদকে এস্টাবলিশ করো, সুন্নাহকে এস্টাবলিশ করো, শিরক এবং বিদআত থেকে দূরে থাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথার জবাব দিবেন, তোমার দোয়া রেসপন্ড করবেন, তোমার ওলি হবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো স্পেশাল কোয়ালিটি না দিয়ে থাকেন যে তাকে সিজদা করার, তার কাছে দোয়া করার মৃত্যু হওয়ার পর, দুনিয়া আসমান জমিনে কারো এর চেয়ে বেশি অনার নেই, অথরিটি নেই, ডিগনিটি নেই, পাওয়ার নেই, সে দাবি করতে পারে। আমরা মরা মানুষের কিছু চাবো না। যারা এই পথে চলবে তাদের থেকে আমরা দূরে থাকবো, কারণ তারা তাদের শিরক, বিদআত, হারাম একটু না হলে একটু আমাদের মধ্যে পৌঁছে দিবে, যাতে আমরা দিনহারা হয়ে যেতে পারি। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ আযজা ওয়া জাল
দোয়ার ব্যাপারে বলেছেন দোয়া চাইলে কারো কাছে শুধুমাত্র আল্লাহর কাছে। আমরা কোরআনে সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আর সাহায্য চাই শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে যে সাহায্য চাই, ওই সেই পীর সাহেব, খাজা বাবা, এইসব কবরে যে আমাকে এটা দাও সেটা তো, ইউ ক্যানট আস্ক হিম, দিস ইজ হারাম। আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, যদি কোনো কিছু চেতে হয় ফাসআলিল্লাহ, আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কেন আমরা কবরের জন্য মানুষকে চাবো, মরা মানুষের কাছে? যে জীবিত অবস্থায় যার নিজের কোনো ক্ষমতা নেই, মৃত্যুর পরে তো তার কিছুই নেই, কিভাবে তার কাছে আমরা চাই? ফাইনাল কথা হলো এই যে আমাদের কি বুঝতে হবে, যারা মারা গেছেন, যারা মুর্দা, বা যারা এই যে মূর্তি পূজা করে, মূর্তি পূজা করা আর কবর পূজা করা সেম থিং। মূর্তিও মরা, কবরটাও মরা জিনিস। মূর্তির কোনো জীবন নেই, কবরের কোনো জীবন নেই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞেস করেছেন সূরা আল মারিয়ামে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া। ও আমার ফাদার, তোমরা কেন মূর্তির পূজা করছো? ওয়াই? তুমি মূর্তির পূজা কেন করছো? যে মূর্তির কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, শুনতে পারে না, বলতে পারে না, তোমাকে সাহায্য করতে পারে না, কেন এটা ইবাদত করছো? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, ও আমার ফাদার, আমার কাছে তাওহীদের জ্ঞান আছে, আমার কাছে আসো। ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি তোমাকে গাইড করব হকের পথে। তো দ্য পয়েন্ট হল এই, কেন আমরা ডেড জিনিস, কবর, মরা মানুষ, মূর্তি, এগুলোর কাছে জিনিস চাবো? কেন আমরা গলায় তাবিজ বাঁধবো একটা ডেড জিনিস? কেন আমরা এটার কাছে পুরো গায়ে ফু দেবো? ইয়াস। কেন আমরা গাড়ির মধ্যে কোরআন ঝুলিয়ে রাখবো যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? কোরআন একটা প্রিন্টিং বুক, এটা কি মানুষকে বন্ধ করতে পারে? নো, কোরআন যে কালাম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট ইজ পাওয়ারফুল। তবে এটা কোরআন গাড়িতে ঝুলানোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন ইজ বিলংস টু আল্লাহ সুবহানাহু, লাহুল খালকু ওয়া লাহুল আমর। This kalam of Allah subhanahu wa ta'ala is powerful for guidance. Inna hadha al-Quran yahdi lillati hiya aqwam. Quran মানুষকে সঠিক দিকে গাইড করবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিদের জন্য গাইডেন্স। এটা পড়ে এটা বুঝে জীবনে কাজে লাগাতে হবে, গাড়িতে ঝুলালে হবে না। এটার উপর ডিপেন্ড করা আর গাড়িতে ঝুলানো সেটা আরেক ধরনের শিরক। ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করো। আল্লাহ ইজ এনাফ ফর ইউ। মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজ। যে আল্লাহকে ভয় করো, আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন। মাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, আল্লাহ তার জন্য এনাফ। ডিপেন্ড অন আল্লাহ, নট অন এ বুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্যামেলের গলায় কোরআন ঝুলাননি যে আমার জার্নিটা সেফ হবে এটা বলার জন্য। রাসূল যেটা করেনি, প্লিজ ডোন্ট ডু ইট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাও দ্য ফাইনাল পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধুমাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই। যদি চাই তো আমরা কেন আবার মরা কবরে গিয়ে সাহায্য চাচ্ছি? তারা বলে কি, যারা কবরে আসলে চাচ্ছি না তাকে উসিলা ধরে চাচ্ছি। কে বলেছে তাকে উসিলা ধরে সাহায্য করতে? বুখারী মুসলিম উসিলা কার উসিলা ধরতে হবে? আমল সালেহের উসিলা ধরে দোয়া করতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট ইনশাআল্লাহ। তো দ্য পয়েন্ট হলো এই যে, এবং আর কিছু উসিলা ধরবো আল্লাহর ভালো নামগুলো উসিলা ধরে। আল্লাহর যে আসমাউল হুসনা রয়েছে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া ওয়াদুদ, ইয়া সত্তার, আল্লাহর নাম ধরে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, সুন্দর নামগুলো আল্লাহর, এটার উসিলা ধরে ডাকো আল্লাহকে। আল্লাহ বলে দিয়েছেন কি করতে হবে, তারপর আমরা অন্য জিনিসটা করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু। আল্লাহকে দোয়া করতে হবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ, আল্লাহকে দোয়া করতে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহকে আল্লাহর নাম ধরে দোয়া করতে হবে। This is the deen of Tawheed. This is the deen Allah and His Prophet preach করেছে। আমরা নিজেরা নিজের মতো দিন বানাচ্ছি। আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে দিন শেখাবে এখন? You are acting too smart, my brother, my sister. We have to understand the deen of Allah is very simple. Yuridullahu bikum al-yusra wa la yuridu bikum al-usra. আল্লাহ তোমাদের জন্য দিনকে কঠিন করেনি। ওয়া মা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ দ্বীনের মধ্যে কোনো কঠিনতা দেননি। আল্লাহ তোমাদের জন্য ইসলামকে ইজি করেছেন। আমরা এটাকে কমপ্লেক্স করছি। সো আমরা কারো উসিলা ধরবো না। শুধুমাত্র আল্লাহ নিজের ভালো কাজ করে, ভালো সময় উসিলা করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। জুমার সময়, জুমার দিনে একটা সময় রয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। সারা দিনে কন্টিনিউয়াস দোয়া করতে থাকবো, যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দোয়াকে কবুল করেন ইনশাআল্লাহ। ফাইনালি আল্লাহ কোরআনে বলেছেন,
الذين تدعون من دونه ما يملكون من কিতমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহকে রেখে যারা অন্য যাদের কাছে দোয়া করে, মা ইয়ামলিকুন, তাদের কোনো ক্ষমতা নেই, এবং যে খেজুরের যে সিড, এটার উপরে যে তিন একটা লেয়ার থাকে, সিম্পলি একটা মাইনাস একটা ছোট জিনিস সৃষ্টি করার ক্ষমতা নেই তাদের কাছে তারা দোয়া চাচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া করবে আল্লাহর কাছে, আদুনি আস্তাজিব লাকুম, দোয়া করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আল্লাহ রাতের শেষে লাস্ট 1/3 অফ দ্য নাইট আল্লাহ আযজা ওয়া জাল্লা ফার্স্ট হেভেনে আসেন, যেভাবে আল্লাহর আশা সাজে সুবহানাহু ওয়া তাআলা এসেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন আমার, আল্লাহু আকবার, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন আমার বান্দাদের মধ্যে কার কি চাওয়ার আছে আমার কাছে চাও আমি দেব, কার কি ইস্তিগফার হচ্ছে, কার তওবা হচ্ছে করো আমার কাছে তওবার জবাব দিব, তওবা অ্যাকসেপ্ট করব। কার কি স্ট্রেস আছে, ওয়ারি আছে, কনসার্ন আছে, আল্লাহর কাছে চাও, আল্লাহ উইল রেসপন্ড টু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন আস্ক মি, ইজ ভেরি ক্লিয়ার। আল্লাহ ফার্স্ট আসমানে এসে বলেন যে আস্ক মি, ইউ স্লিপিং, আস্ক মি। আমরা যে কবরস্থানে যে যাচ্ছি, সুবহানাল্লাহ। I mean, Islam is so simple. Sometimes I wonder, what is the problem of people? আল্লাহ বলেছেন আফালা তাদাব্বারুন আল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, তোমরা কি রিফ্লেক্ট করবে না, তোমরা কি অ্যানালাইজ করবে না? আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখো না? আলাম তারা কাইফা ফাআল, কিভাবে তোমার আল্লাহ এই কাজটা করেছেন তোমরা কি দেখো না, তোমরা কি বোঝো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমাদের কি হয়েছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহর কাছে কেন তোমরা ফেরত আসছো না? আল্লাহ বলেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি কোন জিনিস তোমাদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে পথভ্রষ্ট করলো? মানুষ আসেন আমরা এখন আবার অতীতের ভুলগুলো শেষ করে ভুলে যাই, আল্লাহর কাছে ইস্তিগফার করি, আমরা একে অপরের জন্য দোয়া করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে গাইড করেন। আমাদের হার্টের মধ্যে যে ডিজিজ, দুর্বলতা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। আল্লাহুম্মা ইন্না হাযা দাফুনা লা ইয়াখফা আলাইক, আল্লাহুম্মা খুয বি আইদিনা ইলাইক, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানsurna আলাল কওমিল কাফিরিন। ربي أوزيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي ونعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب جميعا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا وتوفنا مع الأبرار. اللهم آتنا نفسنا تقواها زكاها خير من زكاها أنت وليها مولاها. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. وقولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. কারো যদি রিলেভেন্ট কোশ্চেন থাকে করতে পারেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বলেন জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, ইনশাআল্লাহ আজকে থাকবে আমাদের লাইভ আলোচনার উপরে সহিহ আল বুখারীর থেকে আলোচনা। আপনার থাকবে আযানের অধ্যায়, আযান সম্পর্কিত আলোচনা ইনশাআল্লাহ। আলোচক শেখ মতিউর রহমান লাইভ আলোচনার পরে জাস্ট নতুন ব্রাদারদের উদ্দেশ্যে বলতেছি যে লাইভ আলোচনার শেষে আমাদের রেকর্ডেড আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে পার্টিসিপেট করার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ লাইনে প্রচুর লোক আছে, নতুন ব্রাদাররা হয়তো অনেকে আসছেন। আমি তাই জানিয়ে দিচ্ছি যে যখন আমি প্রশ্ন করার কথা বলবো ঠিক তখনই *6 প্রেস করবেন, ওই মুহূর্ত থেকে শুরু হবে। *6 প্রেস করে আপনাদের ফোনটাকে আনমিউট করতে হবে, আনমিউট করে প্রশ্ন করতে হবে। আবার *6 প্রেস করে আপনারা ফোনটাকে মিউট করে দিবেন প্রশ্ন করার সাথে সাথেই ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আমরা সিডি গুলো যে মেল করার কথা বলেছিলাম, একটু দেরি হয়ে যাওয়ায় আমরা দুঃখিত ইনশাআল্লাহ। আসলে এটা কারণটা হলো এই যে আমরা চিঠিগুলোকে সিনক্রোনাইজ করে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, যাতে করে বোঝার জন্য সুবিধা হয়, যাদেরকে দিবেন তারা যেন অতি সহজে বিষয়গুলো বুঝতে পারে। এটার ধারাবাহিকতাও আমরা অবলম্বন করার চেষ্টা করতেছি, ওইভাবে রেডি করতেছি। বিধায় একটু দেরি হয়ে গেল, তবে ইনশাআল্লাহ নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা নেক্সট উইক থেকে অবশ্যই এটা মেল করা শুরু করব। এটা শুরু হয়ে যাবে। যারা মেল করেছেন
তাদের অ্যাড্রেসে চলে যাবে। এবং যারা নতুন লাইনে আছেন, যদি কারো সিডি প্রয়োজন হয়, যারা সিডি পেতে আগ্রহী, আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করবেন। এই ইমেলটা আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। আবারও বলে দিচ্ছি, ইকরাম EKRAM নাম্বার 1 @msn.com। আবারও রিপিট করতেছি আমি, EKRAM ইকরাম নাম্বার 1 @msn.com। ইনশাআল্লাহ আপনারা আপনাদের ঠিকানাগুলো আমাদের এই ইমেলে অ্যাড্রেসে মেল করে দিবেন। আমরা আমাদের চিঠিগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ আমি এখন এই সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার জাযাকাল্লাহ। এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। আর সিস্টার, যেহেতু সিস্টেমটা চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, তো আমার মনে হয় যখন আমরা সিস্টেমটা চেঞ্জ করে ফেলি তখন আমরা প্রশ্ন করা শুরু করি, মনে হয় সুবিধা হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ আপনাকে, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইরান। আমার প্রশ্নটা একটু যদি আমি বুঝতে বলি তাহলে একটু বড় হবে আর কি। খুব ইম্পর্টেন্ট। গত সপ্তাহে মতিউর রহমান ভাইকে কোনো এক ভাই প্রশ্ন করেছিলেন আর কি, যে কোনো ব্যক্তি যদি নামাজি হয়, হাজবেন্ড অথবা ওয়াইফ, তো ওই ব্যক্তির স্পাউস যদি নামাজ না পড়ে তখন কি করা উচিত, তাদের যদি কোনো বাচ্চা কাচ্চাও থাকে ছোট। তো মতিউর রহমান ভাই উত্তর দিয়েছিলেন যে কোরআন এবং কোরআনের রেফারেন্স দিয়ে উনি বলেছিলেন যে কোনো মুসলিম কোনো কাফেরের সাথে থাকতে পারবে না, ইভেন ছোট বাচ্চা কাচ্চা থাকলেও তাকে ওই বিয়ে ভাঙতেই হবে। কিন্তু একই প্রশ্নের উত্তর আমি বিভিন্ন স্কলারদের থেকে এক একজনের কাছে এক এক রকম উত্তর পেয়েছিলাম। যেমন ডক্টর ইয়াসির কাদি, তিনি বলেছিলেন যে সবকিছুর অ্যান্সার যদি তালাকেই হতো তাহলে আল্লাহ তাআলা সবার আগে আসিয়াকে বলতেন যে ফিরাউনকে তালাক দেওয়ার জন্য, আল্লাহ তা বলেননি। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ের জামাইও অমুসলিম ছিলেন, তিনি কিন্তু তার মেয়েকে তালাকের নির্দেশ দেননি। এবং তিনি আরো বলেন যে আমাদের উচিত আর কি, যেমন ফ্যামিলিতে আমরা যারা মুসলিম থাকি বা নামাজ পড়ার চেষ্টা করি, তাদের উচিত হাজবেন্ড অথবা ওয়াইফকে বা বাচ্চা কাচ্চাদেরকে প্রতিদিন দাওয়াত দেয়া। তারা যতবার ভুল করবে আমরা তাদের ভুলটা ততবার শুধরিয়ে দেবো। এতে হয়তো বলতে বলতে একসময় দেখা যাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে হেদায়েত দিয়ে দিতে পারেন, অথবা যদি হেদায়েত নাও আসে আমরা আমাদের মানে পাপটা থেকে বেঁচে গেলাম আর কি। আমাদের কোনো কিয়ামত আল্লাহর কাছে আমাদেরকে কোনো অ্যান্সার দিতে হবে না। আর আমার কথা হচ্ছে যে আমরা মানে ওয়ার্ল্ডের মধ্যে এখন যত মুসলিম আছে প্রায় 98% ঘরেই কিন্তু হয়তো দেখা যায় একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না। তো পুরো ফ্যামিলির মানে সবাই যে নামাজি তা কিন্তু এখন বলতে গেলে মানে পাওয়া যাবে না আর কি। তো আমি বলছি না কি নাই, কিন্তু আছে। যেমন 98% মুসলমানই এরকম, হয়তো হাজবেন্ড নামাজ পড়তেছে বা ওয়াইফ পড়তেছে না, অথবা কেউ 5 ওয়াক্ত পড়তে পারতেছে না কিন্তু চেষ্টা করতেছে তারা দিনের রাস্তায় থাকতে বা তাদের ফ্যামিলিটাকে দিনের রাস্তায় রাখার। তো এই ক্ষেত্রে এরকম সিচুয়েশনে যখন বিভিন্ন স্কলারদের মধ্যে মতের মিল থাকে আর কি, তখন আমাদের কি করা উচিত? তখন আমরা কোন রাস্তাটা নেব? কি আসলেই কি তালাকটাই কি এটার আসল অ্যান্সার, নাকি আমরা চেষ্টা করে যেতে হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে বলুন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। আসলে শেখ মতিউর রহমান বলেন, শেখ ইয়াসির কাদি বলেন, হাফিজাহুমুল্লাহ, আমি তাদের কথার মধ্যে কোনো ডিফারেন্স পাই না। আমি এক্সপ্লেন করছি কেন। ডিপেন্ড করে কোশ্চেনটা কিভাবে ফ্রেম করা হয়েছে, কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, বেসড অন দ্যাট দ্য অ্যান্সার আসবে। কোশ্চেন যদি করা হয় কাফেরের সাথে মুসলমান ঘর করতে পারবে কিনা, দ্যাটস অবভিয়াস, অ্যান্সার ইজ নো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির যে কথা বলছেন, কোরআনের আয়াত কখন কোনটা নাজিল হয়েছে, কোন হুকুম অ্যাক্টিভ কোন হুকুম ইনঅ্যাক্টিভ, কোনটা কখন ইন ইফেক্ট হয়েছে। যদি সুদের আয়াত নাজিল হওয়ার আগের কথা যদি কেউ আনে যে তখন তো সুদ এটা করেছে, এই সাহাবী করেছে, ওই সাহাবী করেছে, সেটা বললে তো হবে না। এটা বললে হবে না যে কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়ার যে আয়াতটা নাজিল করেছেন কয়েকটা স্টেপে সেটা হারাম হয়েছে। এখন ফাইনাল হারাম হওয়ার আগের যে সিচুয়েশন গুলো সেগুলোকে কোট করা যাবে না এভিডেন্স হিসেবে, কারণ ফাইনাল জিনিস হলো নাসিখ আর প্রিভিয়াস জিনিসগুলো হয়ে গেছে মানসুখ। قال الله جل وعلا لا تقربوا الصلاة أنتم سكارى حتى تعلموا ما تقولون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজের নিকটবর্তী হবে না মাতাল অবস্থায়, যতক্ষণ পর্যন্ত তোমরা যে জিনিস বলো সেটা নিজেকে বুঝতে পারো।
তো এই আয়াত এখন ইউজ করা যাবে না, এটা রিসাইট করা যাবে কিন্তু হুকুম অ্যাপ্লিকেবল হবে না। এই আয়াত যখন নাজিল হচ্ছে সে আয়াতের কনটেক্সট যত স্টোরি রয়েছে, ঘটনা রয়েছে, সেগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা যাবে না, কারণ এটার পরের আয়াত এটাকে মনসুখ করে দিয়েছে। তো পয়েন্ট হলো এই, ইয়াসির কাদি যদি বলে থাকে তাকে কোশ্চেনটা ঠিক মতো বলা হয়নি, অবশ্যই তালাক সবকিছুর অ্যান্সার না, এটাও সত্যি, কিন্তু এক একটা কোশ্চেনকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা যায়, কিন্তু আলটিমেট অ্যান্সারটা কি? অ্যান্সারটা হলো, ঘটনার মূল হলো এটাই, যে নামাজ পড়ে না সে কি কাফের হয়ে যায়, এটা হবে ডিসকাশন। সে যদি কাফের হয়ে যায় জিনিস এগ্রি করে, তখন তো কাফের সাথে বিয়ে ফ্যামিলি থাকা যাবে না, যেটা অবভিয়াস। এ ব্যাপারে ইয়াসির কাদি কিছু বলবে না, আর বাংলাদেশের ইমামও কিছু বলবে না, মক্কার ইমামও কিছু বলবে না, ইংল্যান্ডের ইমাম কিছু বলবে না, কারণ তো কাফের সাথে বিয়ে থাকতে পারে না, যেটা অবভিয়াস। ইস্যু হবে সে কি কাফের কিনা, এখানে ওলামাদের মতামতে পার্থক্য রয়েছে কিনা, কথাটা বুঝতে হবে। ইসলামিক ল জুরিসপ্রুডেন্স এমন একটা জিনিস, এটাকে কোশ্চেন যেভাবে করা হয় অ্যান্সার সেরকম আসে। যেভাবে একটা টেনিস বল নিয়ে যদি আপনার দেওয়ালে ফিক্কে মারেন, যেভাবে ফিক্কে মারবেন সেই অ্যাঙ্গেলের রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেরকমই হবে, সেটা বুঝতে হবে আমাদেরকে। অনেকে বলে কি কোশ্চেন এভাবে করা হয়েছে, অ্যান্সার এভাবে আসছে। সেম কোশ্চেনকে এক প্যানেলে দাঁড়িয়ে যখন কোশ্চেন করা হবে সবাইকে, সেম এক কোশ্চেন বা তিনজন একসাথে শুনবে, তখনই তিনজনের কাছে কমন অ্যান্সার পাওয়া যাবে। ডিফারেন্ট ইনস্টিটিউটে ডিফারেন্ট ভাবে কোশ্চেনকে প্রেজেন্ট করা, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য অ্যান্সার ঠিক মতো মানুষ বুঝতে পারে না। সো আপনার অ্যান্সারটা দিলে এই, যদি আমরা এগ্রি করি যে নামাজ পড়ে না, কতদিন পড়ে না, কত ওয়াক্ত পড়ে না, কতদিন না পড়লে সে কাফের হয়ে যাবে, এই জিনিসটা যদি আমরা এগ্রি করি সার্টেন লয়ের উপরে, যদি ফাইনাল এগ্রিমেন্ট এটাই হয় যে এই লোক কাফের হয়ে গেছে, ইফ দ্যাট ইজ দ্য কেস, ইন দ্যাট কেস তার সাথে মুসলমানের বিয়ে থাকতে পারে না, তখন তাকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ফাসতাবির আলাইহা, তোমার ফ্যামিলিকে নামাজের জন্য বলো এবং তার উপরে ধৈর্য ধরো। এখন যদি সে তার ছোট বাচ্চা থেকে থাকে, যদি সে কি বলে তার উপরে যে কোনো এক্সকিউজই থাকুক, যদি সে কাফের হয়, কাফের সাথে ফ্যামিলি রাখা যাবে না, দ্যাটস ফর শিওর। মুসলমান কাফেরকে বিয়ে করতে পারে না, মিনো দেয়। মুসলমান পুরুষ আহলের কিতাব মহিলাদের বিয়ে করতে পারে, এটা লং ডিসকাশনে যেতে যাচ্ছে না, এগুলো কমপ্লেক্স টার্ম। তবে যদি সে কাফের হয়ে যায়, দেন বিয়ে ইনভ্যালিড অবভিয়াসলি। এখন কাফের সে হয় কিনা এই ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে। অনেক ওলামাদের মধ্যে সে কাফের হয়ে যায়, অনেক ওলামার মধ্যে সে কুফরি করলো কিন্তু কাফের হলো না, ভেরিয়াস ফ্যাক্টর রয়েছে। আর যে কথাটা আপনি বলেছেন 98% মুসলিম ফ্যামিলিতে নামাজ পড়ে না 100% লোক, this is stressful, may Allah forgive me, this is traumatizing, this is disturbing, this is difficult to hear, the শুনতে is difficult। আর আপনি যেটা বলছেন মাশাআল্লাহ ট্রাই করছে, পার্ট টাইম নামাজ পড়ে, নামাজ cannot be part time। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার কথা বলছি না, আপনি মানুষের কথা বলছেন, তাদের কথাই বলছি আমি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানুষ যখন একটা স্লেভ রাখে, কৃতদাস রাখে, কৃতদাস তার কথা শুনতে হবে, শুধুমাত্র কথাই শোনে না, তাকে টেক কেয়ারই করে না, তার পক্ষ থেকে সে ফার্মে কাজ করে, কৃষকের কাজ করে, সে লেবারের কাজ করে, সে মাস্টারকে হেল্প করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি খালিক, আমি মালিক, আমি রাজ্জাক, আমি রিজিক দেই, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা। যে আপনি যখন দুনিয়ার মানুষ কৃতদাস রাখে, সে তার কৃতদাসের সে সৃষ্টিকর্তা না, সে তাকে কিনেছে, রাইট? তাকে হায়াত সে দেয়নি, সে হায়াত পাওয়া অবস্থায় তাকে পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, তাদের ক্যাপাসিটি দিয়েছেন, তারপরে বলছেন যে তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ফার্মে কাজ করার জন্য নয়। দুনিয়ার মালিক তার কৃতদাসের উপরে ডিপেন্ডেন্ট সার্ভিসের জন্য। আল্লাহ বলেছেন আমি তোমার সার্ভিসের ডিপেন্ডেন্ট নয়। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন নাহনু নারযুক, আমি তোমাকে খাওয়া দিচ্ছি, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, আল্লাহ রিজিক দিচ্ছেন। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সেটার মেইন উদ্দেশ্য। সেটা যদি, আর সালাহ হলো ফার্স্ট ইবাদত, এটা যদি ফুলফিল না করে মানুষ তার জীবিত থেকে কি করছে? হোয়াট আর দে ডুইং? What is their purpose? What are they serving? What is the objective? What are the goals? What are the achievements? What are they getting to? Nowhere. Then Allah subhanahu wa ta'ala আমাদেরকে বলেছেন আমাদেরকে বুঝতে হবে আল্লাহ হলো খালিক, আল্লাহ ইজ মালিক। আল্লাহ বিচার করবেন কিয়ামতের দিন। জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবেন। দুনিয়ার যে মালিক সে কৃতদাস থেকে এগুলো একটাও করতে পারে না।
তারপরে মালিক কৃতদাসের উপরে ডিপেন্ডেন্ট সার্ভিসের জন্য, তারপরও কৃতদাস মালিকের কথা শুনতে হয়। আল্লাহ ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইন্নাল্লাহা গানি আনতুমুল ফুকারা। ইন্ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কথা মেনে নেই না, মিনিমাম নামাজটা পড়তে পারি না। মুসলমান, হোয়াট মেক্স ইউ মুসলিম ইন দ্য ফার্স্ট প্লেস? মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হয় না। এভরি চাইল্ড ইজ born আলাল ফিতরা, অন ফিতরা, বিং মুসলিম। সো যদি আমরা কাফেরের মতো কাজ করি, হোয়াট মেক্স মি মুসলিম ইন দ্য ফার্স্ট প্লেস? আমাদেরকে বুঝতে হবে। এখন ফাইনাল কথা আপনার অ্যান্সারটা দিতে গিয়ে, যে যদি সে কাফের হয়ে থাকে, দেন তাকে ফাইনাল ওয়ার্নিং দিতে হবে, তাকে ইমামের কাছে নসিহত, সে নামাজ ছেড়ে দেয়, তাকে নসিহতের জন্য নিয়ে যেতে হবে, তাকে আদার স্কলার কাছে নিয়ে যেতে হবে, তাকে ইসলামিক জাজের কাছে নিয়ে যেতে হবে, নেওয়ার পর তাকে ফাইনাল ওয়ার্নিং দিতে হবে, দেওয়ার পর তার জন্য দোয়া করতে হবে, তাকে ইনসেন্টিভ দিতে হবে। তারপরেও সে যদি কন্টিনিউসলি কুফরি করে, এখন সে কাফের হয় কি না এ ব্যাপারে যেতে চাচ্ছি না। যদি চান ইনশাআল্লাহ নেক্সট উইকে নামাজের উপরে এন্টায়ার ডিটেইল লেকচার অফ ফিকহ সালাহ অফ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, এটা 100% না, এটার অনেক ডিটেইল লেন্থি ব্যাপার রয়েছে, এটা আমি নেক্সট উইকে বলবো ইনশাআল্লাহ। জাস্ট আমাকে রিমাইন্ডার দিন। তবে এটা বলবো, সে যদি কাফের হয়ে থাকে, দেন ম্যারেজ ইজ ইনভ্যালিড। নোবডি ক্যান আর্গুই দ্যাট পার্ট। যদি কাফের হয়ে থাকে, কাফের সাথে আবার ম্যারেজ কি? কাফের সাথে ম্যারেজ কি? সেপারেশন রাইট দেয়ার। নাও যদি সে কাফের না হয়ে থাকে, কন্টিনিউসলি তাকে দাওয়া কাজ করতে হবে, ট্রাই করতে হবে। এখন আমাদেরকে ট্রাই করতে হবে, তখন মাসলাহা মাফসাদা দেখতে হবে, অনেক ফ্যাক্টর রয়েছে। আসলে এটার এক লাইনে কোনো অ্যান্সার নেই। ইনশাআল্লাহ নেক্সট উইকে ডিটেইল এই ব্যাপারে বলবো। তবে কেউ যদি কাফের হয়ে থাকে, কাফেরের সাথে মুসলমানের ফ্যামিলি রিলেশন হয় না, হয় না। অবশ্যই যে শেখ মতিউর রহমান হাফিজাল্লাহ যেটা বলেছেন, many scholars agree to this, including Sheikh Ibn Baz, Salih ibn Uthaymeen, other imam of this time, rahimahumullah, they agree with them, and some other scholars disagree also. So the point is this, নামাজ না পড়া একটা ছোটখাটো ব্যাপার না, এটা একটা ছোটখাটো ব্যাপার না। আমার বাচ্চা ছেলে সে ললিপপ খাচ্ছে, সে কম্পিউটার গেম খেলছে, সে দুষ্টুমি করছে। দুষ্টুমি, ললিপপ এবং কম্পিউটার গেম is not same as not making salah. It is not the same thing. It is not a matter of joke. This is not part of our entertainment. This is a serious business. ক্যান্সার হয়েছে বললে যে শক ওয়েভ না যাবে, নামাজ না পড়লে, মুসলমান নামাজ না পড়লে এর চেয়ে বেশি শকিং নিউজ হবে আমাদের জন্য। আমরা জিনিসটাকে লাইট নিচ্ছি। মতিউর রহমান যে কথা বলেছেন, ইট ইজ গুড। মুসলমানদের জানা দরকার কনসিকুয়েন্সটা কি, বিকজ দে আর টেকিং থিংস লাইট। আমাকে একজন বলেছে, আপনাকে কথা বলি, দুটো স্টেটমেন্ট দিচ্ছি। আই গট সো অ্যাংরি, সুবহানাল্লাহ। একজন বলে, আমার ছেলে মাশাআল্লাহ খুব ভালো, গুড মুসলিম, বাপ মায়ের কথা শুনে, কিন্তু সে বয়স 20+, সে নামাজ পড়তে চায় না। আমাকে সে বলছে সে ভালো, সে নামাজ পড়ে না। তো নামাজ না পড়লে যদি ভালো হতো, আবু জাহেল could be a good person, Abu Lahab could be a good person. Subhanallah. Musliman, what are they saying? What kind of vocabularies are you using? That doesn't make sense. Then আপনি বলছেন যে قال النبي صلى الله عليه وسلم, এক লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে, আইয়াম আহাব্বু ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন জিনিসকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? as-salatu ala waqtiha, নামাজকে তার স্পেসিফিক টাইমে পড়ার জন্য আল্লাহ বলেছেন। তারপর আমরা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে পারপাসলি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কাফের আর মুসলমানের পার্থক্য হলো নামাজ। ডিমার্কিং পয়েন্ট ইজ সালাহ। সালাহ ইজ আ ইম্পর্টেন্ট ম্যাটার, ইট ইজ নট এ লাইট ম্যাটার। আমরা আসলে আমি ডিটেল ওপিনিয়ন নেক্সট উইকে দেবো উইথ অ্যানালিসিস, কারণ কি অ্যানালিসিস না দিয়ে এক কথা উত্তর দিলে হবে না। আমি আবার বলছি, যদি কাফের হয়ে থাকে, ম্যারেজ ইনভ্যালিড, ডান। বা ছোট বাচ্চা থাকুক, বড় বাচ্চা থাকুক, ডাজন্ট ম্যাটার। তাকে দাওয়াত দিতে পারেন ইসলামের, ইনশাআল্লাহ সময় দিতে পারেন কারেকশনের জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অ্যাডভাইসিং এর জন্য, ইয়েস। কিন্তু সে পার্ট টাইম নামাজ পড়ে, পার্ট টাইম পড়ে না, দেন মাশাআল্লাহ তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, বিকজ হি ইন দ্য প্রসেস, তার কিছু কারেকশন দরকার রয়েছে, ইনশাআল্লাহ কাজ করতে হবে। এখন আমরা যেন এক্সকিউজ খুঁজে না বেড়াই, ইনশাআল্লাহ ট্রাই করছে, কাজ করছে, সকালের নামাজ বিকালে পড়ছে, দিস ইজ নট অ্যান এক্সকিউজ। নামাজ ইউ হ্যাভ টু, and you must do it on time and finish. Discussion is over, nothing to say afterwards. Musliman namaz ke, I have relatives, subhanallah, I have relatives, তারা বলে মাশাআল্লাহ ছেলেটা অনেক ভালো, বাপ মায়ের খেদমত করে, পাড়াপড়শির সাথে সালাম দিয়ে চলে, মাথায় চুল বড় রাখেনি, সিগারেট খায় না, মাশাআল্লাহ, তবে নামাজ ট্রাই করবে আস্তে আস্তে। এতগুলো যে কথা বলেছে তার সাথে ভালোর কোনো রিলেশন নেই। The correlation factor is 0. There is no interdependence of those previous statements with being good. ভালোর সাথে
অন্য স্টেটমেন্টগুলো কোনো কানেকশন নেই। এই যে এতগুলো স্টোরি বলে এটার সাথে কোনো রিলেশন নেই। যে সালাহ করে না ক্যানট বি গুড, ফিনিশ। যে নামাজ পড়ে না ক্যানট বি গুড, কোনো ডিসকাশন নেই, খালাস। যে আল্লাহর হককে ডিস্ট্রয় করলো, যে আল্লাহর কাছে মাথাকে নিচু করলো না, আল্লাহ বলছে ওয়ারকাউ মা রাকিন, তোমরা যারা রুকু করে সে রুকু করে আদেশ দিয়েছেন আল্লাহ, যে আদেশকে যে ভায়োলেট করলো সে কিভাবে ভালো হবে? হাউ ক্যান দ্যাট বি? মানুষ মিস্টেক করবে, কে মিস্টেক করে না? উই আস্ক আল্লাহ টু ফরগিভ আস ওভার এন্ড ওভার এগেন। কিন্তু যে নামাজকে হালকা ভাবে নিল, নামাজকে হালকা ভাবে নিল, দ্যাটস ডিজাস্টার। এটাকে হালকা নিলে চলবেই না। সমগ্র দুনিয়ার লোকজন যদি নামাজটা পড়ে, সো হোয়াট, আই স্টিল আই হ্যাভ টু ডু ইট। 98% না 99.999% লোকজন নামাজ না পড়ে, still they are wrong. Majority cannot justify the final answer. Just because they are majority, they cannot be right. When Rasul sallallahu alaihi wasallam came to Mecca, first tawhid দাওয়াত দিয়েছেন, entire পৃথিবীর লোকজন শিরকে ডুবেছিল, তারা কি তাই বলে কারেক্ট ছিল? ইম্পসিবল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়েছে, বাপ রিজেক্ট করেছে, ফ্যামিলি রিজেক্ট করেছে, তাই বলে কি ইব্রাহিম রং ছিল? ইম্পসিবল। তাই বলে কি তার ফাদারের কোনো চান্স ছিল সে রাইট হতে পারে? নো। আর আসিয়া আর ফিরআউনের শরিয়া এটা এখানে তো অ্যাপ্লাই করা যাবে না। নো, দ্যাট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। বিকজ যদি আমাদের কোনো এই ধরনের কোনো পরের শরিয়া না থাকে, যেখানে ইসলামিক শরিয়ার এই নবীর শরিয়া যেখানে এস্টাবলিশ হয়েছে, প্রিভিয়াস শরিয়া সেখানে জাস্টিফাই করা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইট ক্যানট বি। কারণ ইয়ৌমুস সাবত, ইহুদিদের জন্য যে শনিবার কাজ করার না করার যে ইস্যুটা ছিল, আমরা তো সেটা সেই আয়াত ধরে এখন এটা অ্যাপ্লাই করতে পারি না। এখন এটা থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু এটা হুকুম অ্যাপ্লাই করতে পারি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাটারডে কাজ করাকে নিষেধ করেননি। আমাদের শরীরে এস্টাবলিশ রুল রয়েছে যে প্রিভিয়াস রুলকে অ্যাপ্লাই করতে পারবো না। যদি শরীরে কোনো এক্সিস্টিং রুল না থেকে থাকে, তাহলে ইয়াস সেই অন্যান্য কোরআনের আয়াত দিয়ে সেটা আমরা ইউটিলাইজ করতে পারবো। ইয়াস, ফাইনাল কথা হলো এই যে অলসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে ইসলামের দাওয়াতের পথে প্রোগ্রেসিভ অনেক জিনিস হয়েছে, আর সেটাকে আমরা ডিটেল অ্যানালাইজ করে দেখতে হবে। ইনশাআল্লাহ নেক্সট উইক আমি ডিটেলটা বলবো। তবে একটা কথা যে তালাক যে কথাটা বলেছেন এটা সবকিছুর অ্যান্সার না, এটা আমরা সবাই জানি। কিন্তু এই স্টেটমেন্টকে এইভাবে ইউজ করা যাবে না, যতই হারাম করছে ভেরি গুড গো অন, ইনশাআল্লাহ তালাকের কোনো দরকার নেই, সেটা বললে হবে না। কোনো এক্সট্রিম গেলে হবে না, এটাকে জাজ করতে হবে কেস বাই কেস। যেখানে ওলামাদের ইখতিলাফ রয়েছে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, আমাদেরকে পথ খুঁজে বেরোলে হবে না যেটা আমার জন্য ইজি, আমাদেরকে অ্যানালাইজ করে বের করতে হবে। ইনশাআল্লাহ আপনাকে নেক্সট উইকে বুঝাবো। আমি কোনো জিনিসের অ্যান্সার কঠিন ভাবে দিয়ে দিনকে কঠিন করতে চাচ্ছি না, এট দ্য সেম টাইম পারপাসলি জিনিসকে ইজি করে আল্লাহর দিনকে ভায়োলেট করতে চাচ্ছি না। হ্যাজ টু হ্যাভ এ ব্যালেন্স। আমি কম্পারেটিভ স্টাডি শুধুমাত্র 1-2 স্কলার না, যারা সো কল লিবারেল স্কলার, আজহারি স্কলার, হেজাজি স্কলার, স্কলার ফ্রম আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, contemporary scholar, সবগুলো অ্যানালাইজ করে এক টেবিলে এনে, then what I feel to be very important, more reasonable, inshallah, I'll talk like this. তবে এটা সত্যি যে নামাজ is one of the most important ibadah in the face of earth. কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল হিসাব দিবেন ফার্স্ট অফ সালাহ। সালাহকে কোনো মতেই ছোট করে বা ইগনোর করে হালকা ভাবে নিলে চলবে না। It is impossible. So inshallah all of us must make salah on time, and inshallah next week a issue of fiqh niye detailed discussion korbo, and Allah subhanahu wa ta'ala knows the best. জাযাকাল্লাহ খাইরান। সো নেক্সট প্রশ্ন করতে পারি ভাইয়া? বলেন ইনশাআল্লাহ। আমি একটা হাদিস থেকে জানি যে এশার নামাজ আমাদের রাসূল একটু দেরি করে পড়াতেন। অনেক সময় সাহাবারা ওনার জন্য ওয়েট করতে করতে মসজিদের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন। এবং আরেকটা হাদিস থেকে জানি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হচ্ছে উত্তম ইবাদত। তো আমাদের কোনটা করা উচিত এশার নামাজের ক্ষেত্রে? আমরা কি লেট করে পড়াটা ভালো নাকি ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলতে ভালো? ধন্যবাদ। সালাতুল ইশা for the men making in jama'ah, এটা হলো পুরুষের জন্য ম্যান্ডেটরি। এখন যখন জামাতে পড়বে সে জামাতকে ফলো করে। তারা মসজিদে বসে পড়েছেন, বসে জন্য ওয়েট করে তারা পড়েছেন, সো সেটা করতে হবে। এখন এ ব্যাপারে মতামত পার্থক্য রয়েছে, আগে পড়া যেখানে জামাত দেরিতে হবে। আমাকে আসলে এভিডেন্স গুলো দেখতে হবে, আমি জাস্ট ফরগট। ইনশাআল্লাহ সেটা আপনাকে নেক্সট উইকে জাস্ট ব্রিং দ্য এভিডেন্স। আমি এভিডেন্স গুলো ভুলে গেছি। ইনশাআল্লাহ নেক্সট উইকে এই সালাত চ্যাপ্টারের সাথে সব ডিসকাশন করবো ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ। সো নেক্সট কারো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার এক ভাইয়ের একটা প্রশ্ন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে এই তাকদীরের জিনিসগুলো যদি আগেই লিখে জানে এবং লিখে রাখেন, তাহলে একটা মানুষ যখন সুসাইড করে তখন সেই মানুষটার দোষ কোথায়? কারণ সেই তার এইভাবে মৃত্যুটা তো আল্লাহ নির্ধারিত করেই রেখেছে এবং এই জন্যই তো সে আলটিমেটলি ওই মৃত্যুর দিকেই ধাবিত হবে। এই ব্যাপারে তার একটু কনফিউজ, একটু ডিসকাস করেন প্লিজ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। This is the issue of Qadr, and Qadr is a very complex subject matter, so আমি অ্যান্সার দেবো। তার আগে এটা একটা কথা বলি, এটা যদি কদর উদ্দেশ্য হিসেবে জানার ইচ্ছা থাকে অথবা কারো ফ্যামিলিতে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকে, মে আল্লাহ ফরগিভ আস এন্ড প্রোটেক্ট আস, হয়ে থাকে, সে উদ্দেশ্যে ইজ গুড, আমাদের জানা দরকার ইনশাআল্লাহ। দ্য পয়েন্ট হলো ফার্স্ট কদর, সুইসাইড হোক আর আপনি যেটাকে বলছেন জীবন মৃত্যু বলেন, বিয়ে বলেন, রিজিক বলেন, কে কি করবে, আসমান জমিনে কোথায় কবে কি হবে, এগুলো সব লেখা আছে। দ্যাটস গুড। এখন কেউ কাউকে যদি বলেন যে কালকে সকালে আপনার কি বলে যে কোনো বাচ্চার যদি, কোনো ছেলের যদি কলেজে ফাইনাল এক্সাম থাকে, পরীক্ষার দিন এক্সাম রুমে বসে সে কলমটা হাতে নিয়ে বসে আছে, সে লিখবে না। সে বলছে যে কদরে যা লেখা আছে সেটাই হবে। সে কলম দিয়ে যদি না লেখে, কদরে না লেখে সে যদি বসে থাকে আর যদি কদরকে ব্লেম করে, সে এটা বোকামি করলো। সে কদরকে জানে না কদরে কি লেখা আছে। সে যদি if he chooses to do something unsmart or stupid or unreasonable, illogical, এটা তার প্রবলেম, কদরকে দিয়ে কথা হবে না। কদরে যে কি আছে, none of us know that. Second point, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রেখেছেন কারণ আমি এই কাজটা করব বলে। আল্লাহ লিখে রেখে আমাকে জোর করে করাচ্ছেন না। আল্লাহ আমাকে এখানে ফ্রি উইল দিয়েছেন। ফ্রি উইল দেওয়ার কারণে নবী পাঠিয়েছেন। নবী পাঠিয়ে হক এন্ড বাতিলের কথা বলেছেন, রিওয়ার্ড এন্ড পানিশমেন্টের কথা বলেছেন, লেফট এন্ড রাইটের কথা বলেছেন। যদি আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার উপরে কোনোদিন জুলুম করবেন না। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে আমাদেরকে হারাম করান, নাউযুবিল্লাহ, যদি হারাম করান, তো আমাদের কেন পানিশমেন্ট হবে? এটা হতে পারে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা যু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ মানুষের উপরে ফেভার করেছেন, আল্লাহ মানুষের উপরে কাঠিন্য দেননি। আল্লাহ মানুষের ফেভার করেছে কিন্তু মানুষ আল্লাহ শুকর করেনি। সো যে আল্লাহ মানুষের ফেভার করেছে জোর করে জাহান্নামে নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র এবং ভালো, কোনোদিন এছাড়া অন্য কিছু একসেপ্ট করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবকিছু গুড জিনিস হয়ে থাকেন, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে তার বান্দার উপরে ইনজাস্টিস করতে পারেন না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলেছেন আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে রহম করেছেন। আল্লাহ নাম হলো আর রহমান আর রহিম আল করিম। আল্লাহ ইজ জেনারাস, কেয়ারিং, নোবেল, ফরগিভিং। আল্লাহ যদি বান্দাকে পারপাসলি জাহান্নামে পাঠাতে চান তাহলে আল্লাহ তো তওবার দরজাকে ওপেন রাখতেন না। সো কথা হলো এটাই, মানুষকে আল্লাহ জোর করে ইনজাস্টিস করে কখনো জাহান্নামের পথে ঠেলে দেন না। দ্যাটস ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল বাই দ্য ভেরি নেচার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ওয়াসিয়া কুল্লা শাই, আল্লাহ বলেন তা আল্লাহ সবকিছুকে ঘিরে রেখেছেন কি দিয়ে? তার রহমত দিয়ে। সো আল্লাহ ইজ লাভিং, কম্প্যাশনেট। আল্লাহ মানুষকে শাস্তি দিতে চান না। আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহর কি দরকার রয়েছে তোমাদেরকে আযাব দিবেন যদি তোমরা আল্লাহর শুকর করে ঈমান আনো। তো দেয়ারফর আল্লাহ সব জায়গায় এখানে বেনিফিট অফ ডাউট কে দিয়েছেন। আল্লাহ মানুষের জন্য পথকে ইজি করে দিয়েছেন, নবী পাঠিয়েছেন, গাইডেন্স দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন, সুখবর দিয়েছেন। কেন? যাতে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। সো আল্লাহ কখনোই পারপাসলি মানুষকে জাহান্নামে ফেলতে পারেন না। কি হচ্ছে ঘটনা সেটা এক্সপ্লেন করছি আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, হাদিসে এসেছে যে একটা ভালো কাজ করলে বান্দাকে আল্লাহ তাকে 10 গুণ থেকে 700 গুণ বেশি হাসানাত দিতে পারেন একটা ভালো কাজের জন্য। আর শুধুমাত্র ভালো কাজের নিয়ত করলে একটা হাসানাত দিবেন, করা লাগবে না, গুড ইন্টেনশন করলেই।
Allah is so merciful. আর বান্দা যখন একটা গুনাহ করে তওবার দরজা ওপেন রয়েছে, যতক্ষণ পর্যন্ত ডোর ওপেন রয়েছে সে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তওবা করলে ইনশাআল্লাহ Allah can forgive him. Allah is merciful. Allah is caring. Allah loves his servant, subhanallah. Allah loves it. Allah gives it, subhanallah. So my point is this, যে লোকটা, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান রয়েছে আগে হবে কি পরে কি হবে। সিম্পল অ্যানালজি হলো এই, আপনাকে আমি যদি বলি, আমি মনে করেন আপনার বাসায় একটা ছোট বাচ্চা রয়েছে, এ লিটল চাইল্ড, বাচ্চাদের নেচার কি, যদি ফায়ার দেখে, আগুন দেখে, ওটা হাত দিতে চাবে বিকজ অফ দ্য কালার। এটা বাই এক্সপেরিয়েন্স উই নো ইট বিকজ অফ দ্য নলেজ। আমরা গায়েবের খবর জানি না, উই নো বাই এক্সপেরিয়েন্স। ছোট একটা বাচ্চার সামনে যদি একটা ম্যাচ লাইট ধরেন, বাচ্চা দৌড়ে এসে ধরতে চাবে। আমি যদি ম্যাচ লাইট জ্বালানোর আগে বলি যে আমি যদি লাইট ম্যাচটা জ্বালাই এখন বাচ্চা ধরতে আসবে, এটা বলি, তারপরে জ্বালাই, জ্বালানোর সাথে সাথে বাচ্চা এসে ধরতে যায়, তাহলে কি আমি এই জিনিসটা বলেছি এর জন্য কি ধরতে আসছে? ন, সে ধরতে আসবে আমি সেটা জানি বাই এক্সপেরিয়েন্স, এই জন্য সে ধরছে, এই জন্য আমি বলছি। আমার বলার কারণে সে আসছে না, আমি বলছি কারণ সেই নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তার ভিত্তিতে আমি এস্টিমেট করছি, গেস করছি, ফোরকাস্ট করছি কি যে বাচ্চাটা আগুনটা ধরতে চাবে। আমার বলার কারণে সে ধরতে যাচ্ছে না, কারণ সে আমার কথা বোঝে না, কিন্তু বাই নেচার অফ এ চাইল্ড আমি জানি সে সেটা করবে। আমার নলেজ এন্ড এক্সপেরিয়েন্সের কারণে আমি এটাকে প্রেডিক্ট করছি, অ্যাডভান্স বলতে পারছি। আমার বলার কারণে বাচ্চা সেটা করছে না, বাচ্চা করবে এই জন্য আমি বলছি ইন অ্যাডভান্স। মানুষ তার বাই নেচার কি কি করবে, কার কি কোয়ালিফিকেশন যে করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এর জন্য সেটা অ্যাডভান্স লেখা আছে। আর কদরের ব্যাপারে ফাইনাল কথা হলেই, আর অ্যাডভান্স সে যদি পারপাসলি চুজ করে যে গলায় দড়ি দিতে, আল্লাহ তাকে জোর করে দড়ি দেওয়াননি, আল্লাহ ফেরেশতা পাঠাননি তার গলায় দড়ি পরানোর জন্য, সে চুজ করেছে এই প্যাথ নেওয়ার জন্য, এবং এই প্যাথ নিলে যে গুনাহ হবে সেটা বলা হয়েছে, আযাব হবে এটা বলা হয়েছে। এটা বলার পরেও কেউ যদি রং করে সেজন্য সে রেসপন্সিবল। আর কেউ যদি না জেনে, না শুনে, না বুঝে, কোন ইসলামের জ্ঞান নেই, কোনো দাওয়াত পায়নি, সে এক জঙ্গলে থাকতো আফ্রিকার কোথায়, জীবনে কোনোদিন তাওহীদের দাওয়াত পায়নি, তার বিচার হিসাব আল্লাহর সাথে হবে। এই সম্বন্ধে আমরা কিছু জানি না। তবে যারা জেনে শুনে এই পথ সিলেক্ট করেছে, we ask Allah to forgive us and protect us from it, have mercy on us, যে তাদের হিসাব উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ফাইনাল কথা হলো এই যে কার কি গায়েবের খবর, কার কি হবে আমরা জানি না। সুতরাং আমাদের চোখের সামনে যে পথ আল্লাহ তার রাসূল দিয়েছেন সেটাকে ফলো করে, এ থেকে দূরে থাকে ইনশাআল্লাহ। আর সুইসাইড করার সম্বন্ধে একটা কথা বলছি, ডিপ্রেশন, it could be a biological thing, it could be a purely emotional, or it could be purely made up thing. It's very possible. It's a detailed discussion. Human psychology is different, but কথা হলো এই, আমাদের মানুষরা, মুসলমানরা, সো কল্ড মুসলমানরা টেলিভিশন আর নিউজ পেপার স্টোরি বই পড়ে তারা মাইন্ডকে এক ধরনের ফরম্যাটে নিয়ে এসেছে। ফরম্যাটে কিভাবে নিয়ে এসেছে, যখনই তাদের মধ্যে ডিপ্রেশন আসবে, অপ্রেশন আসবে, সাফারিং আসবে, তারা এই এসকেপ রাউটটা খুঁজে বেড়ায়। এটা তারা শিখেছে কি দিয়ে? শিখেছে টেলিভিশন দেখে, এই স্টোরি বুক পড়ে, মুভি দেখে, নিউজ পেপার পড়ে। আমরা মুসলমানরা যদি অল দ্য টাইম কিতাব ও সুন্নাহ, স্টাডি অফ দ্য সাহাবাস লাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসাসুল আম্বিয়া এগুলো পড়তাম, তাহলে আমাদের মাইন্ডসেট অন্যদিকে যেত। বিকজ অফ রং এডুকেশন, বিকজ অফ ইমপ্রপার এডুকেশন, বিকজ অফ রং সোশ্যাল ইন্টারাকশন, আমাদের মোরাল ডিকে হওয়ার কারণে আমাদের এই পথ, আমাদের এই কপালটা এইভাবে পড়েছে, আমাদের পথ হারা হয়েছে, আমাদের এই ফাইনাল কি বলে এই মিসগাইডেন্স আমরা পৌঁছে গেছি। সো আমাদের উচিত রেকটিফিকেশন প্রসেসে আসা, বেশি বেশি আল্লাহকে ভয় করা, ইসলামের নলেজকে কালচার করা। ফাইনাল কথা, প্রতিটা জায়গায় মুসলমানদের মধ্যে এক ধরনের কথা, so many places I go, I hear the same thing over again. কি বলে তারা? আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ইসলাম শেখার, আমরা উই ট্রাইং হার্ড, আলহামদুলিল্লাহ বিদেশে আমরা দাওয়াতি কাজ, ইসলামের তাওহীদ এই সেই করছি, মাশাআল্লাহ। তো আপনার ছেলে কি করে? এটা করে। সে কোথায় নামাজ পড়ে? কিভাবে জুমা পড়ে? না, জুমা পড়তে পারে না, ইনশাআল্লাহ ট্রাই করবে। অনেক বড় বড় কথা বলতে, বাট রিয়েল লাইফে যখন দেখবেন অল ইজ এমটি এক্সেপ্ট লট অফ টক। লট অফ টক, দেয়ার ইজ নো ওয়াক। আমাদের প্রবলেম উই টক সো মাচ। আমরা দাওয়া কাজে যেতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। দাওয়া, you don't know anything about Islam. What dawah are you going to give? Subhanallah. What dawah are you going to give in the world? As Muslims do dawah, they don't know difference between Fard, Salah and Nawafil into dawah. What dawah are you talking about? قال الله جل وعلا كل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. Call the people towards Allah with knowledge, with understanding, with certainty, with insight, with hikmah. Muslim doesn't have anything dawah.
We are growing, mashallah, we're trying hard. What are you trying hard? One brother gives dawah, he never makes Jummah because of the job. He's into dawah. Subhanallah. I mean, আরেকটা কথা আমাদের বাঙালিদের মধ্যে আপনারা বেশি জানলে আমরা একটু কম হলে তো জানি. Nobody is telling you don't know. I heard this nonsense so many times. It just gives me irritation that, oh, আমরা একটু আপনারা বেশি জানলে আমরা একটু কম জানি. Nobody is saying that you don't know. Just act upon it. Just do it then. Sister don't make hijab and say that hijab পরবে না. Well, inshallah, আমরা তো ইসলাম কম বুঝি না, ইসলাম কম করি না. I'm not saying you don't do it, but I'm simply saying you're not putting hijab. Allah said this is further than you. So the point is this, ইসলামের কোন জিনিসকে আমরা we cannot take it light. We have to take it serious. আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া। আল্লাহর আয়াতকে, আল্লাহর আদেশকে তোমরা হালকা হিসেবে নিও না, যোগ ঠাট্টা হিসেবে নিও না। খুযু মা আতাইনাকুম বিকুওয়া। আল্লাহ যে জিনিস দিয়েছে সেটাকে সিরিয়াসলি না তোমরা। তো ফাইনাল পয়েন্ট হলো এই, ইনশাআল্লাহ আমরা ইসলামের সবকিছু চেষ্টা করব। আর আল্লাহ কখনো তার বান্দার উপর জুলুম করে না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা তাওফানা মাআল আবরার। আল্লাহ আমাদেরকে বীরের সহিত মৃত্যু দান করেন, একটা ভালো মৃত্যু দান করবেন। আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, নিজের ভুলের জন্য তওবা করা, আর বেশি বেশি ইসলামিক স্টাডিজ করা। একটা কথা বলতেই হয়, এটা এই কোশ্চেনের সাথে রিলেটেড না, বাট জেনারেল নসিহা ইনশাআল্লাহ অ্যাপ্লাইজ টু মি এন্ড এভরিবডি এলস, যে কোনো জিনিস স্যাক্রিফাইস ছাড়া হয় না। কোনো জিনিস স্যাক্রিফাইস ছাড়া হয় না। ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। স্টুডেন্টরা যখন ফাইনাল পরীক্ষার আগে সারা রাত জেগে পড়ে, I remember many nights in undergrad, we just stayed in the college, overnight stayed in the college to study, right? Sacrifice for little dunya. Even sometime as a student, as a professor, just to create lecture for the student, sometimes stay up till 3-4 in the morning, sacrifice for the dunya. Nothing wrong with that. My point is everything requires some sacrifice. Fame and name and money requires sacrifice. After you're driving coaching 10-12 hours at the garite boshe, so much sacrifice for a few dollars. This is for the dunya. It is jaiz, it is allowed. Allah bolchen kaj korte hobe. It is okay. But my point is this, sacrifice. দিনের ব্যাপারে আসলেই আমাদের ইসলামের ব্যাপারে স্যাক্রিফাইস দরকার নেই। জাস্ট মুখে বলেই জাস্ট আমরা জান্নাতে চলে যাব। It's not going to work like this. It is not going to work like this. If that was the case, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসতে হতো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই দিতে হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় কিক আউট হয়ে যেতে হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে পেইন সাফার করতে হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের উপরে থ্রেট আসতো না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মার্ডার করা হতো না, শহীদ করা হতো না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মার্ডার করা হতো না, শহীদ করা হতো না। Muslim, there is a price for everything. There is a price. قال الله سبحانه وتعالى هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله تجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. سورة صافر 61 নম্বর সূরা আল্লাহ বলেছেন যে তোমাদেরকে সেই ব্যবসার কথা বলবো, সেই সেলের কথা বলবো, সেই ব্ল্যাক ফ্রাইডের কথা বলবো, সেই ফোর্জয় সেলের কথা বলবো। মুসলমান এই জিনিসগুলো ভালো বুঝে। মুসলমান uneducated হোক, educated হোক, দুনিয়ার dollar bill everybody knows. And educated but uneducated, Allah dinke kew buঝতে চায় না। Nobody want to work. Everybody want to have fun. Nobody want to sweat. Everybody want to get something. Don't want to give anything. Subhanallah. You have to give. There is a price. Here is a price for Jannah. قال الله جل وعلا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. মানুষ কি ফ্রি জান্নাতে যেতে চায় কোনো পরীক্ষা ছাড়া? You cannot be. It has to be test. There was a test for the Messenger sallallahu alaihi wasallam. Ibrahim alayhi salatu wasalam was in the fire sitting down for the sake of Allah subhanahu wa ta'ala. For the sake of Allah, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। Musliman want to go to Jannah in the same level as Ibrahim alayhi salatu wasalam. Is this a joke? Is this a joke? A comedian will not accept this as a joke. A comedian, Jerry Seinfeld, he will not accept this as a joke. Muslim is joking with Allah subhanahu wa ta'ala. لا تتخذوا آيات الله هزوا. আল্লাহর আয়াতকে তোমরা হাসি ঠাট্টা হিসেবে নিও না। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق. আল্লাহ আসমান জমিকে হাসি ঠাট্টা খেলার জন্য তৈরি করেননি, এটাকে হকের উপরে তৈরি করেছেন। মানুষকে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো বন্ধু থাকবে না, সেই কিয়ামতের আযাব যেদিনকে ফেস করতে হবে। I ask Allah subhanahu wa ta'ala, I ask Allah azza wa jal, I ask ar-Rahman ar-Rahim, I ask al-Kareem al-Ilah, I ask him by his name Asma'ul Husna that he forgive my sins and guide me to the right path. Have mercy on him, inshallah.
have mercy on me, inshallah. And Allah subhanahu wa ta'ala knows the best. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোয়ার ভাই, সরি আমি আসলে ঘোষণার সময় একটা বিষয় ভুলে গিয়েছিলাম, তো এটা যা স্মরণ করে দিচ্ছি। আমাদের এক সিস্টার বলেছিলেন, আমাদের এক সিস্টারের নানি মারা গেছেন গতকাল বাংলাদেশে, তো আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, তো আপনি একটু সকলকে বলে একটু দোয়া করে দিন ইনশাআল্লাহ। বলতে ভুলে গিয়েছিলাম, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। اللهم اغفر لنا ذنوبنا اسرافنا في امرنا، اللهم اغفر لنا حينا وميتنا، شاهدنا غائبنا، صغيرنا وكبيرنا ذكرنا وانثانا يا رب العالمين رحمه الله. السلام عليكم. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। ব্রাদার একটা মিনিট জাস্ট আপনি একটু হোল্ড করেন প্লিজ। আপনার পূর্বে একজন সালাম দিয়েছেন, উনি সে প্রশ্নটা করলে তারপরে আপনি করুন ব্রাদার, ইনশাআল্লাহ। আপনি লাইনে থাকেন, জাযাকাল্লাহ। ব্রাদার প্রথম সালাম দিয়েছেন, আপনি প্রশ্ন করুন, জাযাকাল্লাহ। আমি কি প্রশ্ন করতে পারি? আপনি জাস্ট নেক্সটে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, নেক্সটে। এই ব্রাদারকে একটু সুযোগ করে দেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম দিলার ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন পাশে যারা আছেন আমি একটু ক্ষমা চাইনি, আমি একটু সময় নেব, কারণ বারবার তো লাইন পাওয়া যায় না। তো আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনে, আমার কিছু নিজের দুর্বলতা আছে, আমি পর্যায় করে বলতেছি, হয়তো এর ভিতরে অন্য কারো উপর থাকতেও পারে। এনিওয়ে, প্রথম হলো আপনার বিগত সপ্তাহে 2 সপ্তাহ আগে আপনি একটা হাদিস এবং একটা কোরআন বলছিলেন, আমি একটু রিমাইন্ডার দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাইয়ামাল মিসকালা যাররাতুন খায়রা ইয়ারা ওমাইয়ামাল মিসকালাতুন যাররাতুন শাররা ইয়ারা। আর একটা হাদিস ছিল ইন্নামা আমাল বিন্নিয়াত। এই দুটো একটা কোরআনের আয়াত এবং হাদিসটা নিয়ে আমার একটু ভিতরে একটু বন্ধ হচ্ছে আর কি। আমি কেন বলছি শুনেন। প্রথম কথা হলো যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে তার ফলাফল যেমন পাবে, এমনি খারাপ কাজের জন্য সে পানিশমেন্ট পাবে। আবার যে কোনো ভালো কাজের ফলাফল পাবে তার নিয়তের উপরে। এখন আমার বক্তব্য হলো যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশেই এখানে যে কনফারেন্স আলোচনাগুলো হয়, তার মূলত আমাদের এই এশিয়া ভিত্তিকই। আমার এলাকায়, আমাদের দেশে দেখা যায় যেমন কিছু ব্যক্তি, এমপি, চেয়ারম্যান বা গ্রামের মাদ্রাসা চৌধুরী সাহেবরা ঈদের সময় যাকাত দেন, কাপড় দেন, লুঙ্গি দেন। তখন তারা তো কিছু ভালো কাজ করে নিশ্চয়ই, কিন্তু এই লোকগুলার বিগত জীবনে কার্যকলাপ দেখলে, তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা একটু নাম চান, একটু প্রচার চান, মনের ভিতরে গুলুগুলু করে আমার নাম হবে, ওই লোক এত জাকাত দেয়, দান খরচ করে, গরিবের দাতা, দয়ালু দাতা, গরিবের বন্ধু ইত্যাদি। কিছু কিছু লোক হজে যায়, হজ করে আসে। হজ করে আসার পরে মনে হয় না যে আদৌ তাদের চরিত্রে খুব একটা বিষয়, কিন্তু হজ থেকে করছেন। আবার তার মনের মতো গুলুগুলু করে আমি দেশে যাবো, আমার হাজি বলে ডাকবে, জুব্বা পরবো, লম্বা দাড়ি, লাল রুমাল, টুপি, কোথাও গেলে হাজি সাহেব সে টাকায় দেয়। এই কাজগুলো মনের মধ্যে গুলুগুলু করে। এখন তিনি হজ তো করছেন, তিনি কি হজের ফলাফল পাবেন? যারা তো খায়রা। আবার অন্যদিকে তার নিয়ত ছিল গলত, তিনি নাম কামাবেন। তারপরে দেখা যায় আমাদের দেশে বড় লোকেরা গাছতলি থেকে কুরবানির বড় গরুরা কিনে, বেশি টাকা দিয়ে কিনে, পত্রিকায় গরুর ছবি তোলে, আমার পাশে নিজেও নিজে আর গরু হইয়া এই 2 গরুর ছবি পত্রিকায় দেয়। আর তিনি কোরবানি দিচ্ছেন, কোরবানির যে মর্মার্থ, কোরবানির সব তিনি পাবেন, কারণ তার মনের মধ্যে গুরু আছে, তিনি নাম কামাইছেন, বড় প্রচার করছেন, বড় গরু বেশি টাকা দিয়ে তিনি কোরবানি দিচ্ছেন। এখন আরো আসতেছে, যেমন হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েতপ্রাপ্ত হয়। আলটিমেটলি বলা যায় যে পায় না আর তাকে দেন নাই। যেমন আমাদের এই সমাজে দেখা যায়, আমি আমার কথাই বলছি, যাকে বলতেছি আমার জন্য বলতেছি, যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমি যদি আমার বিগত জীবন দিকে তাকাই, আমার জাহান্নাম ছেড়ে গতি নাই। এখন তাহলে আমি কি বলবো? আল্লাহ কি আমাকে হেদায়েত দেন নাই? আবার দেখা যায় পক্ষান্তরে আমার অনেক বন্ধু বান্ধব ভালো অবস্থানে আছেন, এদের নিজের চারিত্রিক, সামাজিক বিভিন্ন বিষয়ে তাদের পরিবর্তন আসছে, তারা সৎ জীবন করতেছে, দিব্যি তারা কাজও করতেছে, আমার মতো কাজ করতেছে এবং সুন্দর জীবন করতেছে। বলা যায় তারা সুযোগ পাইছে, কিন্তু আমি পাইনি কেন? আমি পাচ্ছি না কেন? আমার না পাওয়ার কারণটা কোথায়? এই দোষটা কি আমার, নাকি আল্লাহ আমার দিচ্ছে না?
আরেকটা কথা আছে, যেমন আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগ, আমি নিজেও, আমি আমার কাছে বলতেছি, আমি যখন কোনো বাহ্যিক কাজ করি, সামাজিক কাজ করি, কাজগুলো করতে বেশ মজা পাই। কারণ মানুষ দেখতেছে আমি ভালো কাজ করতেছি, আমার সুনাম করবে, আমাকে ভালো বলবে, আমার নাম হবে, এই ধরনের একটা ঋতু কাজ করে, মনের মধ্যে গুরু গুরু করে। কিন্তু সত্যিকার অর্থে দান খয়রাত, যেমন আমি শুনছি, হাদিস এখন জানি না, যে ডান হাত দিয়ে দান করলে বাহার যেন না জানে। তো এই যে প্রকাশ্যে দান করা, নাম ফুটে দান করা, প্রচার করা, এর আমি কাজ তো ভালো করতেছি, যারা তুমি খায়রিয়াত করতেছি, কিন্তু আমার নিয়ত তো গলত, আমার নিয়ত সৈশুদ্ধ না। আচ্ছা, আরেকটু আছে, সেটা হলো যেমন আমি যদি কোনো বন্ধু ফোন করি ঘুমোর থেকে উঠে, সে বন্ধু বলে যে ঘুমোর থেকে উঠলাম, এই যে নামাজ পড়লাম, কেবল জোর বললাম, এরপরে আসর করবো, বাদ পরে কাজ যাবো, এরপর এই মানে ফোনের ভিতরে যেন নামাজের একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, যেন তার মানে কথার ভিতরে নামাজটাকেই মানে সামনে তুলে ধরা। সর্বশেষ কথা হলো যে আমাদের তো মূলত বিভিন্ন ভাবে গুনার সাথে ডুবে আছি, বিভিন্ন গুনাহ হচ্ছে, ভালো কাজ করলে সব পাওয়া যায়, খারাপ কাজ করলে গুনাহ হয়। এখন গুনারও প্রকারভেদ আছে, সবের প্রকারভেদ আছে, কোনো কাজে অনেক সব, কোনো কাজে অনেক গুনাহ। আমার প্রশ্ন হলো, উদাহরণস্বরূপ বলা যায় আমরা যদি লাগোরের থেকে শেয়ার ধরি 25 টাকা পাই, যে ক্ষেত্রে 45 টাকা, একটা শেয়ার নিয়ে যদি লং আইল্যান্ড নিজেকে 90 টাকা যাই, তাহলে 120 টাকা পাই। এরকম ভাবে কোন কাজগুলোতে বেশি বেশি সব পাওয়া যায়, কোন কাজগুলো লং আইল্যান্ডের মতো, তারপর নিজের মতো বড় বড় সব পাওয়া যায়, অন্তত যারা থাকে ওই কাজগুলো বেশি করে রাখলাম, আর যে কাজগুলো বেশি খারাপ কাজ থেকে দূরে থাকলাম। অবশ্যই সব কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবো, কিন্তু জানা দরকার কোন কাজে বেশি সব আর কোন কাজে বেশি গুনাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার ফার্স্ট কোশ্চেন যেটা হিদায়াতের ব্যাপার, ওই যে আগের কোশ্চেনটা ছিল সুইসাইড রিলেটেড, এটা হলো কদর রিলেটেড, সেখানে অলরেডি সিমিলার জিনিস বলা হয়েছে। জাস্ট টু সামারাইজ, যে হিদায়া গাইডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কখনো জুলুম করে না। যে হেদায়েত চাবে সে পাবে, যে সিনসিয়ার সে পাবে, আর যে পারপাসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডিনাই করলো হেদায়েত তাকে দিবে না। আল্লাহ কখনো তার বান্দার উপর জুলুম করে না, সেটা হলো ফাইনাল কথা। এখন যদি আমার জন্য পাওয়া জাস্টিফাইড হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। আমি যদি সিরিয়াস এবং সিনসিয়ার হই, আমার ইন্টেনশন এফোর্ট যদি সিরিয়াস হয়, দেয়ার ইজ অলওয়েজ গাইডেন্স ইনশাআল্লাহ। আর যদি আমি প্লেইং অ্যারাউন্ড করি, এই জন্য আমার প্রবলেম আমারই হবে। আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, ভালো কাজ যে করবে সেটাই তার, খারাপ কাজ যে করবে সেটা তার জন্যই। ওমা রাব্বুকা যাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার উপরে কখনো জুলুম করেন না। আমাদের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ভালো কাজ করলো সেটা তার নিজের উপকারে লাগবে, যে খারাপ করলো তাকে সেটা তারই ক্ষতি হবে, এবং আল্লাহ তার বান্দার উপরে জুলুম করবেন না। সুতরাং হিদায়াত যার পাওনা আল্লাহ তাকে দিবেন, আর যার পাওনা না সে পাবে না। এই জন্য চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে, দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেকেন্ড পয়েন্ট, যে শো অফ, রিয়া। এখন আমরা শুধু আমাদের নিজের কথাটা বলতে পারবো, জেনারেল পাবলিকেরটা বলতে পারবো না। কে কোরবানি করছে, গরুর দেখা পেপারে তার ফটো উঠেছে, নাথিং রং উইথ দ্যাট, কিন্তু তার ফটো উঠানো যদি তার উদ্দেশ্য হয়ে থাকে, দেন সামথিং ইজ রং উইথ ইট। আবার বলছি, কারো যদি সাদাকা দিচ্ছে মানুষ, তাকে মাশাআল্লাহ জেনারেস লোক, খুব দয়ালু এসব বলে টলে, সে যদি এটা উদ্দেশ্য না দেয়, দেন ইজ ওকে, তাকে লোকজন যাই বলুক, ডাজন্ট ম্যাটার, সে তো এটা চায়নি, তাকে তো বলা হচ্ছে। কেউ যদি এই উদ্দেশ্য করে থাকে, সে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করেছে, এই জন্য সে হাসানাত পাবে না। ইবাদত হতে হবে আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাদের ইখলাসের সহিত শুধুমাত্র আল্লাহ ইবাদতের আদেশ দেওয়া হয়েছে। সো ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যেটা আল্লাহর জন্য করবে সে আল্লাহ তার রিওয়ার্ড দেবে, যেটা মানুষের জন্য করবে মানুষের দায়িত্ব রিওয়ার্ড দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো আল্লাহর কাছে কিছু কিছু এক্সপেক্ট করতে পারে না। এখানে বলেছি ফামান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা আন খায়রান ইয়ারা, বোথ। যেটা খায়রান ইয়ারা সেটা হলো সে যদি খায়ের আল্লাহর জন্য করে এবং আল্লাহ তাকে জাযা দান করবেন। আর এই খায়ের যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করা হয়ে যায়, সেটা শার হয়ে যাবে, সেটা খারাপ হয়ে যাবে। কারণ সে আল্লাহর সাথে যেমন শিরক করা, আল্লাহ ছাড়া অন্যকে প্লিজ করার জন্য করা, সেটা হারাম হয়ে যাবে। এই জন্য সে যে উদ্দেশ্য করবে সে অনুযায়ী রিওয়ার্ড পাবে। মানুষ যে কি উদ্দেশ্য করে আই ডোন্ট নো, সে শুধু নিজেই জানবে। সে যদি এমন কাজ করে তার জন্য লোকে তাকে হাজি বলে, সেটা তো তার দোষ না। কিন্তু সে যদি হাজি শোনার জন্য হজ করে, দেন দেয়ার ইজ এ প্রবলেম।
এখন পার্সন টু পার্সন ভ্যারি করবে, কেউ কোন কারণে করছে এবং আল্লাহ ভালো জানেন। তবে আমার মনে যদি কোনো এরকম আসে, দেন আমাকে কি করতে হবে? তখন আমাকে যে জিনিস করলে, যে জায়গায় গেলে আমাকে লোকজন বাহবা দেয় বেশি, আমার মনে এই চিন্তাগুলো নিয়ে আসে, সেখান থেকে আমি মিনিমালি অ্যাভয়েড করার চেষ্টা করব, অথবা তাকে কাছে ডেকে বলবো আমাকে প্লিজ এগুলো বলবেন না, জাযাকাল্লাহ খের। আর তবে আমি ভালো কাজ করা স্টপ করবো না, এটা শয়তানের রাখতে চালাকি। ভালো কাজ বন্ধ করার জন্য রিয়া বলে স্টপ করার বুদ্ধি, রিয়া না। তো আমার মনকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব, আল্লাহকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মনকে ঠিক করে দাও। এবং যারা এগুলো আমাকে পাম্প আপ করার চেষ্টা করে তাদেরকে বলবো প্লিজ ডোন্ট সে দ্যাট, আই হ্যাভ সাম প্রবলেম, ইসলামিকলি গুড না এটা, এগুলো স্টপ করেন ইনশাআল্লাহ। তবে ভালো কাজ স্টপ করলে চলবে না ইনশাআল্লাহ, ইউ মাস্ট কন্টিনিউ। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট, যে বিগ সওয়াব কোনগুলো বেশি পাওয়া যাবে। আর বিগ সওয়াব হলো যেসব কাজ ইসলামের ফান্ডামেন্টাল জিনিস হলো, সেটা হলো আল্লাহর একাত্ম। যে বেশি বেশি আর বিগ সওয়াব এই জিনিসটাই বোঝার জন্য ফার্স্ট হলো নলেজ অর্জন করতে হবে, কোন জিনিস সওয়াব দিবে। সো আমাদেরকে নলেজ অর্জন করতে হবে। নলেজ ফার্স্ট অ্যাবাউট দ্য নলেজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে নলেজ অর্জন করতে হবে। সালাত করতে হবে, সালাত যেগুলো, আর ভেরি গুড ফরজ সালার পরে সবচেয়ে উত্তম সালাত কিয়ামুল লাইল, যার জন্য সম্ভব, যার সম্ভব তার করা উচিত ইনশাআল্লাহ, তাহাজ্জুদ যতটুকু সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ আস দ্য তৌফিক। এন্ড সেকেন্ড পয়েন্ট হলো ফাস্টিং করা। ফাস্টিং এগুলো সব পুরনো কথা, আপনারা জানেন, নাথিং নিউ। চেষ্টা করা মানডে এন্ড থার্সডে ফাস্টিং করা, জিলহজ মাসের ফার্স্ট 9 দিন ফাস্টিং করা, দেন কি বলে যে আশুরার দিন ফাস্টিং করা মুহররম, তারপরে মানডে থার্সডে ফাস্টিং করা, আর কেউ চাইলে মাসের মাঝখানে 3 দিন ফাস্টিং করা, দেন বেশি বেশি কোরআন স্টাডি করা, কোরআনের তাফসীর পড়া। তবে এটা দিয়ে ফতোয়া দেওয়া না, জাস্ট নলেজের জন্য পড়া, আর হাদিস করা, বেশি বেশি সাদাকা দেওয়া। সাদাকা হলো বুরহান, এটা প্রুফ। বেশি বেশি সাদাকা দেওয়া, মানে বেসিক ইবাদত, এগুলোই বেশি বেশি তাসবিহ পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বেশি বেশি সালাতুন নবী পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বেশি বেশি ইস্তিগফার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অনেক ইস্তিগফার পড়তেন, কিছু না হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, দিস কাইন্ড অফ স্টাফ বেশি বেশি পড়া। আর খুলুকুন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করা। কুলু লিন-নাসি হুসনা, মানুষকে একটা ভালো কথা বলা, মানুষের সাথে মানুষকে হেল্প করা। আর বেশি বেশি নিজেকে সেলফ ক্রিটিসাইজ করা, মানুষকে কম ক্রিটিসাইজ করা, নিজের গুনাহকে বড় করে দেখা আর মানুষের দোষকে ছোট করে দেখা, নিজের ভালো কাজগুলোকে ছোট করে দেখা, মানুষের ভালো কাজগুলো বড় করে দেখা। তার মানে এই তো মানুষের দোষ খুঁজে না বেড়ানো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিনসিয়ার, তার জন্য আল্লাহর দরজা সবসময় ওপেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। কানাডা থেকে কোন ভাই কন্টাক্ট বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কানাডা থেকে ব্রাদার প্রশ্ন করতেছিলেন, আপনি প্রশ্ন করুন। আপনাকে জাযাকাল্লাহ ধৈর্য ধরার জন্য, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেলোয়ার ভাই, আমার কি প্রশ্ন ছিল, আমরা যারা এই সমাজে বসবাস করছি, আমরা কেউ সবাই কোনো না কোনো সময় আসলে নিষ্ঠুরের সমাজে কেউ মানসিক, শারীরিক, অর্থনৈতিক বা বিভিন্ন কষ্টে নির্যাতিত হই। মানুষ মাত্রই সেটা হয়ে থাকে মানুষের। তো কেউ যদি কোনো মানসিক উৎপীড়ন বা অর্থনৈতিক, সামাজিকভাবে বিভিন্ন উৎপীড়ন বা উৎপীড়িত হয়ে থাকে, তাহলে যে উৎপীড়ন করেছে বা নির্যাতন করেছে তাকে কি সেইটুকু বদলা নেওয়া উচিত, বা যেটুকু আমাকে কষ্ট দিয়েছে একজন, আমি তাকে ঠিক সেই পরিমাণ কষ্ট দেওয়া কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? কারণ আমি সূরা আশ-শুরায় পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, তবে যে ক্ষমা করে দেয় এবং আপোষ মীমাংসা করে তার পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। এবং একই সূরায় আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আর যে উৎপীড়িত হওয়ার পর সমান প্রতিশোধ গ্রহণ করে, এরূপ লোকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো এই ব্যাপারে একটু আমি জানতে চাচ্ছি, একটু আলোকপাত করুন ভাইয়া। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি যেটা বলেছেন রাইট, যাদেরকে জুলুম করা হয়েছে তার ইকুয়াল রাইট রয়েছে। চোখের জন্য চোখ, হাতের জন্য হাত, $1 জন্য $1, 1 পাঞ্চের জন্য 1 পাঞ্চ, এটা জাস্টিফাইড, ইয়েস। তবে যে ক্ষমা করে, ক্ষমা করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল কোয়ালিটি, আল গফুর, আল রাহিম, আল গফুর, আল গফফার। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ মাফ করেন ওয়ালা, আত-তাওয়াবুর রহিম। ইটস স্পেশাল কোয়ালিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যারা মানুষকে মাফ করে দেয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে যে করে সেটা মানুষকে করছে, মানুষের উপর রহম করছে, মানুষের ভুলকে ইগনোর করছে। দিস ইজ এ গ্রেটার কোয়ালিটি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন? তোমরা কি চাও না? তো যারা এই কথা চিন্তা করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে মাফ করে দিল, সে বেটার পজিশনে আসলো, সে এই জন্য হাসানাত পাবে ইনশাআল্লাহ এর জন্য। এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে এনকারেজ করেছে সেই জিনিসকে ফলো করলো, দ্যাট মিনস সে একটা ইবাদত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর পয়েন্ট হলো এই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এনকারেজ করেছেন, গ্রেট কোয়ালিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকজন থেকে অত্যাচারিত হওয়ার পর, এক্সট্রিম অ্যামাউন্ট অফ সাফারিং করার পর, তারপরেও যখন ফাতহুল মক্কা হিজরি 8 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু মক্কা বিজয়ের পর যখন হারাম শরীফে এসে সকল যারা তাকে অত্যাচার করেছে তাদের সবাইকে মাফ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেট এক্সাম্পল সৃষ্টি করেছেন। যেটাকে মাফ করে দিল, মাফ করার মধ্যে অনেক বেনিফিট আছে। ফার্স্ট, যে মাফ করে দেয় তার হার্টটা সফট হয়ে, হার্টের মধ্যে যে গ্রাজ থাকে সেটা চলে যায়, সে আল্লাহকে সন্তুষ্ট করে এবং এই জিনিসটা আল্লাহ সন্তুষ্টির জন্য করে এবং ইসলামিক ইবাদত করে, যে কোরআনের এনকারেজমেন্টকে নিজের লাইফে অ্যাপ্লাই করে এবং সে একটা নজির সৃষ্টি করে অন্য মানুষের জন্য ফলো করার জন্য। এই যদি ফলো করে সেখান থেকে হাসানাত পাবে। এন্ড এটা ইসলামিক গ্রেট দাওয়া, একটা গ্রেট দাওয়া হয়ে যাবে তার জন্য, কারণ একটা জুলুম করার জন্য সে তাকে মাফ করে দিয়েছে। কিন্তু সে যদি চায় ইসলামিক কোর্টে গিয়ে জাস্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারে, সে চাইলে, কিন্তু সে যদি মাফ করে দেয়, ইট ইজ বেটার ফর দেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা লিবাদিকুম লিবাদি ফিতনাতান আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমাদেরকে একজনকে অপরের জন্য আমি পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছি। একজনের জন্য একজন পরীক্ষা হবে, রাইট? সাফারিং হবে, নানা ধরনের ক্যালামিটিস, প্রবলেম, কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। আল্লাহ বলেছেন তোমরা কি একটু ধৈর্য ধরবেন? আল্লাহ বলেছেন তোমরা কি ধৈর্য ধরবেন? আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, আল্লাহ একটু ধৈর্য ধরো তোমরা, আল্লাহ তো দেখছেন। যারা পেশেন্টলি জিনিসকে এন্ডিওর করবে, আল্লাহ বলেছেন ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যারা ধৈর্য ধরবে, ধৈর্যের জন্য প্রতিযোগিতা করবে, আল্লাহ তাদেরকে প্রেজ করেছেন। সো আল্লাহ বলেছেন জাযাউম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, যারা ধৈর্য ধরলো তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধরো এবং নামাজ পড়ে শক্তভাবে কায়েম থাকো। বলেছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা একটা কঠিন ব্যাপার, বড় ব্যাপার, শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে তারা ছাড়া। সুতরাং এটাকে গ্রেটলি এনকারেজ করা হচ্ছে, পেশেন্টলি হার্ডশিপকে এন্ডিওর করা, এটাকে বলা হয়েছে, বারবার বলা হয়েছে। এবং যারা করে ইনশাআল্লাহ তাদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল অনেক রিওয়ার্ড রেখেছেন। ইনশাআল্লাহ উই ট্রাই টু বি পেশেন্ট। We ask Allah subhanahu wa ta'ala ja'alna min as-sabirin ya rabbal alamin, and Allah subhanahu wa ta'ala knows the best. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অনেক ধন্যবাদ আপনাকে এবং শুকরিয়া আল্লাহর দরবারে। আজকে আমার মনে হয় সবচেয়ে অধিক সংখ্যক ভাই বোনেরা আমাদের সাথে আলোচনায়, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে উপকৃত হইতেছে। আমি একটা জিনিস, যেহেতু আবাদতের প্রশ্ন আসছে যে কোন আবাদতগুলি বেশি গুরুত্বপূর্ণ, যে একটা জিনিস আমরা জানাজার নামাজের ব্যাপারে অনেক সময় আমরা গাফেল থাকি। আমরা মনে করি যে যেহেতু আমরা জানি আমাদের পক্ষ থেকে কিছু সংখ্যক লোক জানাজার নামাজ আদায় করলে এটা আদায় হয়ে যায়, বাট আমি এটা আগেও জানতাম না। ইদানিং আমি যে হাদিসটা পড়লাম যে কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং সে যদি তাকে দাফন কাফন করে ঘরে ফিরে, সে 2 পাহাড়, বড় ধরনের 2 পাহাড় সমান সব সে অর্জন করে। আমরা ইউজুয়ালি কি করি যে হয়তো আমার কমিউনিটি একটা লোক মারা গেছে, না গেলে খারাপ দেখা যায়, আমরা তার জানা যায়, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন মারা গেছে, হয়তো তাদেরকে খুশি করার জন্য যাই। তো আজকে যেহেতু অনেক সংখ্যক ভাইরা আছে, আমি বলবো এই জানাজার নামাজের যে ফজিলত, যে সওয়াব, এই ব্যাপারে আপনি একটু যদি বিস্তারিত আলোচনা করেন তো সবাই এটার প্রতি আকর্ষণ পাবে এবং উপকৃত হবে। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জানাজা মুসলমানের যে এক মুসলমানের উপরে 5টা হক, তার মধ্যে এটা হলো হক, এটা ফেভার না, এটা হলো হক। এটা মুসলমান যে মারা গেছে তার হক যে অন্য ভাইরা তাকে এই সার্ভিসটা দিবে, তার জন্য দোয়া করবে জানাজা গিয়ে। যেদিন আমরা নিজেরা মারা যাব, আমাদের সে অন্য জীবিত লোকদের উপর হক রয়েছে, তারা যেন আমার জানাজায় আসবে, যেমনি আমার যাওয়া উচিত অন্য জানাজায়। মে আল্লাহ গিভ মি দ্য তৌফিক। এন্ড
যে জানাজার আপনি যেটা বলেছেন যে জানাজায় যায় সে 1 ইকুইভ্যালেন্ট অফ মাউন্টেন হাসানাত, যে তার ফিউনারালকে ফলো করলো সে আরো এডিশনাল সওয়াব পাবে কবরস্থান পর্যন্ত যে দাফন টাফন শেষ করা। এটা মুসলমানদের জন্য একটা গ্রেট হাসানাত, আর এটাকে আমরা ইগনোর করি বিকজ আমরা বিজি। এটা খালি বন্ধু হিসাবে যাওয়ার জন্য মুসলমানকে দোয়া করতে হবে, কারণ আমি যদি কালকে এমন একটা দেশে মারা যায় যেখানে আমার কোনো বন্ধু না থাকে, দেন আমার জন্য আমার কোনো বন্ধু না থাকে আমার জানাজাই হবে না, এই অবস্থা হয়ে যাবে। এক ব্রাদার বলেছিল আমাকে, তার ফাদার মারা যাওয়ার পর রাহমাহুল্লাহ মসজিদুল বেরে জানাজা হওয়ার পর সে যোগ করে বলল, মানুষ মারা গেলে আমেরিকায় উইকেন্ডে মারা যাওয়া উচিত, উইকডেতে মারা গেলে প্রবলেম আছে, কারণ লোকজনই আসবে না জানাতে, কারণ সবাই বিজি। আমাদের দুনিয়া এত ওভারওয়েলমিং হয়ে গেছে, আখিরাতে হ্যাভ নো স্পেস ফর আস। আমাদের উচিত জিনিসটাকে মনে রাখা, কিছু না হলেও এই একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা মানুষকে এই সিনারি ফেস করতে হবে, প্রতিটা মানুষকে সিনারি ফেস করতে হবে। সব তো রয়েছেই, মুসলমান এই বড় বড় হাসানাত গুলো মিস করছে, মুসলমান বড় বড় হাসানাত মিস করছে, এগুলো বিগ হাসানাত। কিন্তু এরপরে বুঝতে হবে এই সিনারিও প্রতিটা মানুষকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে যখন হবে আমাকে এই সিনারি ফেস করতে হবে। আমি এক্সপেক্ট করি আমার জানাতে হান্ড্রেড অফ লোক এসে আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তো আমাদের উচিত এই জিনিসকে অ্যাপ্লাই করা অন্য রূপে। আর জানাজা যত মুসলমান হবে এর মধ্যে যদি 40 লোকজন থাকে যে আল্লাহকে ভয় করে, যারা বিলিভ করে, যারা মুমিন, ইনশাআল্লাহ দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে মাফ করে দিবেন। তো আমাদের বেশি বেশি মুসলমানরা জানাজায় হাজির হওয়া, বেশি বেশি ট্রাই করা এই মুসলমানদের হককে দেওয়া, যাতে একদিন হাসানাত পাওয়া, তাদের হককে দেওয়া, এবং যাতে আমরা আমাদের হকও পাই মৃত্যুর পরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون। আল্লাহ বলেছেন যারা কিয়ামতের দিন জান্নাতের সেই নিয়ামত, সেই ড্রিঙ্ক খেতে চায়, তারা যেন ভালো কাজের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে। এটা একটা ভালো কাজ, এটার জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরা, আখিরাতের জন্য তোমাদের জীবনের সকল এফর্টকে কনসেন্ট্রেট করো। তো আমাদের উচিত এভরি পসিবল গুড ডিডকে করার চেষ্টা করা। May Allah subhanahu wa ta'ala give us the tawfiq, protect us and guide us to the right path, and Allah knows the best. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেনারেশন ভাই, আমাদের যেহেতু প্রশ্ন আসতেইছে, এই জন্য জানাজার খবরও চলে আসলো, একটা জিনিস বড় জানতে ইচ্ছে হয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি এবং সমস্ত আইম্মা একই ফতোয়া দিছে যে নাকি নামাজ ইচ্ছাকৃতভাবে পড়ে না, বলার পরেও পড়ে না, তাকে সাজেশন করার পরেও পড়ে না, কোনো অবস্থাতেই সে নামাজ পড়তে রাজি না, অথবা সে বলে যে নামাজ পড়ে কি হবে। এমন ধরনের লোক যদি মরে যায় তার জানাজা করতে নিষেধ করছে। বলা হয়েছে যে এলাকা থেকে দূরে কোথাও নিয়ে গেড়ে মাটির নিচে চাপা মাটি দিতে বলছে, জানাজা করা যাবে না। এই ব্যাপারে কিছু বলবেন কি? ইনশাআল্লাহ about ahkam as-salah এবং মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা under this context and মুসলমান কাফির, but ইনশাআল্লাহ ডিটেইল নেক্সট উইকে এর অ্যানালিসিস দিব। এটার কনটেক্সট হলো আন্ডার ইসলামিক স্টেট কাদি আছে, রুল এনফোর্স করার ক্যাপাসিটি রয়েছে, আমিরুল মুমিনিন রয়েছে, ইসলামিক এডুকেশন রয়েছে, ইসলামিক শরিয়া রয়েছে, ইসলামিক কাউন্সিল রয়েছে, গাইডেন্স রয়েছে, ইসলামিক জেল রয়েছে। তো ইমামদের মধ্যে পার্থক্য যে নামাজ ডিনাই করলো সে কুফরি করলো, দ্যাটস ভেরি ক্লিয়ার। তাকে কাউন্সিল করার পর বুঝানোর পর তাকে ইসলামের হাত জারি হতে হবে, সেটা ডিফারেন্ট কথা। যে জানে বলে যে আমি নামাজ পড়া ম্যান্ডেটরি, আল্লাহ আদেশ দিয়েছেন কিন্তু আমি পড়তে পারছি না, আই এম ট্রাইং, তার কোশ্চেন একটা। আমি জানি পড়তে হবে কিন্তু আমি পড়বো না, তার রুল আরেকটা। এবং তার ডিউরেশন টাইম কতটুকু, তার গ্রেস পিরিয়ড আছে, তাকে কাজীর কাছে কখন নিতে হবে, কি ধরনের রুল অ্যাপ্লাই হবে, এগুলো লিটল এক্সপেন্সিভ এন্ড ডিটেল। ইনশাআল্লাহ নেক্সট উইকে, এখন তো 11:30 বেজে যাচ্ছে, সো ইনশাআল্লাহ নেক্সট উইকে সালাদ যে চ্যাপ্টারের কথা বলবো, ইনশাআল্লাহ আই উইল ডিসকাস দ্য ডিটেল রিগার্ডিং সালাহ নেক্সট উইক ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। একটা সমস্যা রয়ে গেল। সমস্যাটা হচ্ছে কি, ওই হুজুর বলেন উইটনেস নিয়ে আসেন, যে বলবে সে নামাজ পড়ছে, আসলে সে নামাজ পড়ে না, যে উইটনেস দেয় সে নিজেও জানে, কিন্তু সে যে উইটনেসটা দিচ্ছে সে কার বিরুদ্ধে উইটনেস দিচ্ছে এবং কার পক্ষে উইটনেস দিচ্ছে, কার জন্য উইটনেস দিচ্ছে বলছে যে সে সে তাকে আমি দেখছি নামাজ পড়ছে, এরকম একটা সাক্ষী খোঁজে হুজুর এবং একজন বলে দেয়। এটা হলো সম্পূর্ণ বানানো একটা নাটক। এই নাটক করে আমরা কি ফায়দা পাই? আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি মিথ্যে কথা বলে,
কথা বলতে বলতে হ্যাবিচুয়াল লায়ার হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজিস্ট্রিতে সে লায়ার হিসেবে রিটেন হয়। এইসব ফাইজলামি গেম করে তো আর আল্লাহকে ফুল করা যায় না। লিগাল সিস্টেমকে ফুলিশ বানানো যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের ভিতরের খবর জানেন। সুতরাং এই ধরনের আমি জানি সে ভালো লোক, সে নামাজ পড়তো, নামাজ যে পড়তো না সে যে মিথ্যা সাক্ষী দিল, আর আল্লাহর সামনে এই সাক্ষী কোনো দাম নেই এনিওয়ে। তো ক্ষতি হলো যে মিথ্যা বললো তার ফার্স্ট ক্ষতি হলো, বিকজ হি ইজ লাইং। ইনশাআল্লাহ আমরা এইসব কালচারাল ডিলেমা, কালচারাল ড্রামা থেকে দূরে থাকার চেষ্টা করব, আর মানুষ মারা যাওয়ার আগে কন্টিনিউসলি মানুষকে ইসলামের দাওয়া দেওয়ার চেষ্টা করবো। এই জন্য যারা প্র্যাকটিস করে, যারা বোঝে, তাদের দায়িত্ব রয়ে গেছে, কারণ আল্লাহ তাদেরকে একটা নিয়ামত দিয়েছেন যে, আর এটা নিয়ামতটা নিজের কাছে না রেখে মানুষকে পৌঁছে দেওয়া। তো আমাদের বেশি বেশি মানুষকে এই জিনিসের গুরুত্ব সম্বন্ধে বলা, সালার ইম্পর্টেন্স সম্বন্ধে বলা, তাতে যতটুকু হোক। মানে মানুষের দিনে আপনার সালাত ফরজ সালাত হলো 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়া মানুষের জন্য কতক্ষণ সময় লাগবে? ইনশাআল্লাহ উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু ডু ইট। আর নেক্সট উইকে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন এটার কন্টিনিউশন করবো ইনশাআল্লাহ, অ্যাবাউট সালাহ, ডিটেল অফ সালাহ, আহকাম অফ ইট, ইম্পর্টেন্স অফ ইট। কারণ আমরা যদি সুন্নাহ না ফেললে হইচি করতে থাকি কিন্তু নামাজই না পড়ি, I mean, this will be a serious matter. First, hisab of the salah. Tawheed পরে লা ইলাহা ইল্লাল্লাহ, then talk about salah. That is important. So আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে নিয়ে কথা বলবো, যাতে আমাদের মধ্যে কনসিয়াসনেস জাগে, অ্যাওয়ারনেস জাগে। And ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. ইকরাম ভাই, আমরা কি ফিনিশ করবো আজকে ইনশাআল্লাহ? মনে হয় অনেক আরেকটা প্রশ্ন নেন, মাঝখানে আসছে যেহেতু। হ্যাঁ বল। বলেন ইনশাআল্লাহ। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমরা হাদিসে পড়ছি যে মৃত্যু হলো মানুষের, কিয়ামতের হলো, প্রত্যেকটা মানুষের হলো মৃত্যুটাই হলো তার জন্য কিয়ামত, রাইট? সো মৃত্যুর ফিতনা, রাইট? এই মৃত্যুর ফিতনাটা কি জিনিস, যে মানুষ যে মৃত্যুর ফিতনাতে পতিত হবে, ওই ফিতনার থেকে উদ্ধার পাওয়ার উপায়টা কি? আমরা কি করলে ওইটার থেকে মৃত্যুর ফিতনার থেকে উদ্ধার পাইতে পারি? আর কবরে যে ফার্স্ট কোশ্চেন গুলি করা হবে, এগুলির অ্যান্সার গুলি সঠিকভাবে আমরা কিভাবে এই মৃত্যুর আগেই এটার জন্য প্রিপারেশন নিতে পারি, যদি একটু বলেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দ্য পয়েন্ট হলো যে মুসলমান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর যে গাইডেন্স দিয়েছেন, সিম্পলি আমরা যদি গাইডেন্সকে টু দ্য পয়েন্ট ফলো করি, রেস্ট অফ দ্য উইল অটোমেটিকলি কাম ইনটু প্লেস। তার মানে হলো এই, কেউ যদি তার গাড়িকে স্টার্ট দিতে পারে প্রপারলি, এন্ড ইঞ্জিন ওয়ার্কস, ট্রান্সমিশন ওয়ার্কস, তারপরে গাড়িকে আর পুশ করতে হবে না, ইট উইল রান বাই ইটসেলফ। আমরা যদি ইসলামিক বেসিক ফান্ডামেন্টাল গুলো ফলো করি, মেজর সিন থেকে দূরে থাকি, আর মাইনর গুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, এবং বেশি বেশি তওবা করি, উই আস্ক আল্লাহ টু ফরগিভ আস, in that case ইনশাআল্লাহ এভরিথিং will fall into place. তার মানে হলো এই যে আমাদের মৃত্যুর সময় কতগুলো আছে একটা ফিজিক্যাল ব্যাপার রয়েছে, এটাকে বুঝতে হবে। মানুষ যখন এয়ারপোর্টে যখন ডিটাচমেন্ট হয় প্যারেন্টস থেকে বা ফ্যামিলি মেম্বার থেকে, বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসার চেষ্টা করে, আসে, তখন সবাই কান্নাকাটি করে, কারণ যে ডিটাচমেন্ট, সেপারেশন, এগুলো মানুষকে বদার করে, ইমোশনালি ডিস্টার্ব করে। নাম্বার ওয়ান, দেখা হবে না। মানুষ যখন দুনিয়া থেকে পার্মানেন্টলি চলে যাবে, পার্মানেন্টলি, এই যে একটা আনসিন, কি বলে, আনসার্টেন থিং, এই যে অনিশ্চয়তা, এই জিনিস মানুষকে ভয় দেখে। আমরা মানুষ আনসার্টেন থিং লাইক করি না, সুতরাং অজানা পথে যেতেই মানুষের ভয় লাগবে। দিস ইজ নর্মাল, ইট ইজ ইমোশনালি স্ট্রেসফুল। তার উপরে নিজের এই যে ফ্যামিলি রেখে চলে যাবে, এগুলো ইমোশনালি স্ট্রেসফুল। এই দুটো কমন ফর এভরিওয়ান, ইট ইজ কমন ফর এভরিওয়ান। আর ফিজিক্যাল পেইন আছে, রুখ চলে যাওয়া, আর ফিজিক্যাল যে পেইন অফ ডাইং, ইট হ্যাজ ইজ ওন পেইন। সেটা ছাড়া যেটা এডিশনাল যেটা মানুষকে বদর করে, সেটা হলো লাভ অফ দ্য দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়াকে যদি কেউ অ্যাডভান্স ডিভোর্স করতে পারে, তো মৃত্যুর সময় দুনিয়া তাকে ডিভোর্স করতে পারবে না। হেজ দ্য পয়েন্ট। অ্যাডভান্স প্ল্যানিং করে যদি দুনিয়া থেকে নিজেকে ডিসকানেক্ট করতে পারে, কিন্তু দুনিয়া মৃত্যুর সময় এটাকে অলরেডি ডিসকানেক্টেড, এটা থেকে ডিসকানেক্ট হওয়ার কোনো পেইন থাকবে না। অন্যান্য যেটা নর্মাল পেইন, সাফারিং, ইমোশনাল স্ট্রেস, ফ্যামিলির দুঃখ, এগুলো থাকবে, সেটা অ্যাভয়েড করার উপায় নেই। তবে দুনিয়ার যে ভালোবাসা, দুনিয়া ছেড়ে আখেরাতে চলে যাবে, দুনিয়ায় যে আমি প্যালেস গড়ে তুলেছি, এটা ছেড়ে দিয়ে আখেরাতে কোথায় যে ঠেকবে সেটা জানি না, এই ভয় থাকবে না তখন। আর যদি আখেরাতে যেন সবসময় কন্টিনিউ কাজ করতে থাকে, আমি জানি আখেরাতে আমার প্যালেস ইজ ওয়েটিং ফর মি। দুনিয়া ফরগেট অ্যাবাউট ইট, দিস ইজ টেম্পোরারি, দিস ইজ ওয়েস্ট।
এরকম যখন মাইন্ডসেট তৈরি হবে, বাই ফিয়ারিং আল্লাহ, বাই নোয়িং অ্যাবাউট আল্লাহ, বাই লার্নিং ইসলামিক নলেজ, মেকিং স্যাক্রিফাইস, ডুইং ইবাদা, স্টে অ্যাওয়ে ফ্রম হারাম, এগুলো করে যখন সেই ধরনের তাকওয়া, আল্লাহর লাভ, ভালোবাসা জেগে যাবে, তখন বান্দা দুনিয়ার এই টেম্পোরারি স্টেজ থেকে তার বন্ধু আল্লাহকে মিট করতে যাবে। হি উইল বি এক্সাইটেড অ্যাবাউট ইট। এটা ইন এ ফর্ম, ইন এ ফ্যাশন। নর্মাল যে পেইন সাফারিং সেটা থাকবেই, ইমোশনাল স্ট্রেস, ফ্যামিলি দুঃখ, এগুলো থাকবেই। কিন্তু সবচেয়ে বড় দুঃখ দুনিয়ার তার যে 5টা গাড়ি, 10টা বাড়ি, বিগ ব্যাংক ব্যালেন্স, তার প্রেস্টিজ এন্ড হামতাম, এগুলো সব ছেড়ে যেতে হবে। ইটস এ ভেরি টাফ ইমোশনাল ডিস্ট্রেস। এগুলো বুঝতে হবে। যখন মানুষ যদি দুনিয়া থেকে নিজেকে ডিসকানেক্ট করে রাখে, দুনিয়ায় থাকবে, বাট আই এম নট এ পার্মানেন্ট রেসিডেন্ট, আই এম জাস্ট অ্যান এলিয়েন হিয়ার ফর দ্য টাইম। ইফ ইউ থিঙ্ক লাইক দিস, দেন ইটস ইজি, comparatively easy. আর এটা বলা যেমন ইজি, করা তেমন ইজি না। It's a tough job. It requires immense amount of sacrifice and hardship, and it's a whole different ball game. এটা হলো জুহুদ আর নফস, এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। তবে যথেষ্ট দুনিয়ার সাথে নিজেকে ডিসকানেক্ট রাখা, তার মানে এই, আপনি যদি একটা বোট নিয়ে, স্পিড বোট নিয়ে পানিতে চালাচ্ছেন, আপনার হোল আইডিয়া হলো বোটটা পানির উপর চলবে যাতে পানি বোটের মধ্যে না ঢুকতে পারে। আপনি দুনিয়ার উপরে চলবেন, ভেসে ভেসে চলবেন, যাতে পানি আপনার মধ্যে না ঢুকে যায়, যাতে দুনিয়া আপনার মধ্যে না ঢুকে যায়, যাতে আপনি ইউ ক্যানট সিঙ্ক ইয়োরসেলফ ইনটু দ্য ওয়াটার। যদি এটা অ্যাভয়েড করতে পারি ইনশাআল্লাহ, there's a great chance. তবে এটা মনে রাখতে হবে, শয়তান ইজ ওয়ার্কিং 24 hours 7 days a week ওভার টাইম। কেন? চাচ্ছে যাতে আমাদের মধ্যে দুনিয়া ঢুকে যায়। قال النبي صلى الله عليه وسلم حب الدنيا كراهية الموت। দুনিয়ার ভালোবাসা মানুষকে, এই উম্মতের ডাউনফলের মেইন রিজন হবে। আমরা দুনিয়া করতে করতে শেষ। We all are guilty of this crime. We ask Allah subhanahu wa ta'ala to forgive us, have mercy on us, and guide us and protect us to the right path, inshallah. And Allah subhanahu wa ta'ala knows the best. Inshallah, we can finish. Delation bhai, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. আপনার আজকে প্রশ্নোত্তর পর্বটা খুব সিরিয়াস হওয়ার কারণে আপনাকে একটা ইনফরমেশন দেই, যেটা আমাদের কনফারেন্সের জন্য জরুরি। সেটা হচ্ছে যে এলমাস হসপিটালে আমাদের এক মুসলমান মুরব্বী মারা গেছে। তার 3টা বাড়ি ছিল। সে মৃত্যুর আগে শুধু বলছে আমার মর্গেজ গুলো কিভাবে পে করা হবে, এই জিকির করতে করতে মরে গেছে। اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا. Alhamdulillah, may Allah protect us from it. It is better to live in an apartment than go through this headache. It is better to live in a tent. May Allah forgive all of us. মর্গেজের জিকির ছিল, আল্লাহর কোনো জিকির ছিল না, এবং ওই অবস্থায় মারা গেছে। May Allah subhanahu forgive us. Inshallah, Shubhaya, may Allah forgive us. Inshallah, next week we'll go to the detailed talk. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.